আমার কাছে টোটাল কত টাকার পরিমাণের পাওয়ার আছে, এখন $2 লাখ সম পরিমাণ টাকার পাওয়ার আছে। সো আমি যেহেতু বাই করছি আমার বেস কারেন্সিরে কত পরিমাণের ইউনিটে কি পরিমাণ, আজকের পরে আর এই লস সাইজটা পরিমাপ করার কারো প্রবলেম হওয়ার কথাই না। ওকে, আমরা বলতে পারতাছি যে আমাদের মার্কেট এখানে কতটুকু পরিমাণ, এখন 8 পিপস পরিমাণ উপরের দিকে গেছিল। এই লেভারেজ জিনিসটা হচ্ছে একটা ভার্চুয়াল লোন। সেই লোনটা কেমন টাইপের লোন, তাহলে এইবার দেখেন আমার কাছে আছে $100 আর ব্রোকারে আমার পাওয়ার দিছে আর 2000 গুণ, আমার ব্যালেন্সের 2000 গুণ, ঠিক আছে। সো আমি এখানে এই তিনটা বিষয়ের কম্বিনেশনটা বুঝাইতে চাইতেছি যে লাইভ মার্কেটে আপনার কিভাবে এই তিনটা জিনিসের কম্বিনেশন আপনার লাগবে কাজ করার ক্ষেত্রে। তাহলে কতটুকু পরিমাণে লাভ হইব সেটা কার উপরে ডিপেন্ড করতেছে। লেভারেজ কি নিছেন সেই হিসাবটা আপনি ক্লিয়ার করছেন, লেভারেজ হিসাবটা আমরা এখানে অলরেডি ক্লিয়ার করে ফেলাইছি। হয়তো এই ট্রেডটা নিলে আমার $100 লস হইব, আর নাইলে $2100 প্রফিট হইব। ঘটনাটা বুঝছেন, আমি কিন্তু একদম লাইভ মার্কেটের ভিতরে ক্লিয়ারলি বিষয়গুলো বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। এইগুলা পরবর্তীতে আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের কাজে লাগবে। ডলার আছে, সেইটা কি ব্রোকারে আমারে জাস্ট পাওয়ার দিছে, ওই টাকার থেকে 1 টাকাও কাটবো না। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে পিপস কি, পিপস কিভাবে পরিমাপ করব, লট সাইজ কি, লট সাইজ কিভাবে পরিমাপ করব, লেভারেজ কি, এই লেভারেজটাকে আমাদের ক্যাপিটাল বা ব্যালেন্সের সাথে কিভাবে মেজারমেন্ট করব, তারপরে হচ্ছে এই পিপস, লট, লেভারেজ সব কিছুকে একত্রিত করে কিভাবে আমরা আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে ইউজ করব। সো আজকের এই টপিকটা অনেকের জন্য বেসিক হইতে পারে, বাট আমি মনে করি যে ট্রেডিংয়ের জন্য এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা বাইং আর সেলিং করার সময় আমাদের প্রত্যেকটা ছোট্টখাট্টো বিষয়ের উপরে নিখুঁতভাবে কন্ট্রোল থাকতে হবে, ঠিক আছে। সেটা হোক পিপস বা লট সাইজ বা লেভারেজ পর্যায়ে। কারণ আমাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, একেবারে এভরিথিং আমাদের ট্রেডটা এক্সিকিউট করলে সব কিছুর জন্যই আমাদের এই তিনটা বিষয় মারাত্মক ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে। আমি এই ভিডিওটা অলরেডি একবার তৈরি করছিলাম, ওইটা ডিলিট করে দেবো। আর আজকের এই ভিডিওটা একটু ট্রাই করবো ভালোভাবে ডিটেল সহকারে বানাই দেওয়ার জন্য আমার দ্বারা যতটুকু সম্ভব। ওকে, তো চলেন কথা না বাড়ায় আমরা ভিডিওর দিকে শিফট হই। তো শুরুতে আমরা শিখবো হচ্ছে পিপস জিনিসটা কি, এবং এই পিপসটা আমরা কিভাবে পরিমাপ করব বা ক্যালকুলেশন করব, বা আমরা কেমনে বুঝতে পারবো যে মার্কেটের প্রাইসটা কতটুকু, কত পিপস উঠছে বা নামছে। তো আমরা একটু এখানে স্ক্রিনশট নিয়ে আগে বোঝানোর স্বার্থে। সো আমি একটু জুম করি। হ্যাঁ, এটা হচ্ছে মার্কেট। ওকে, এই মার্কেটের আমরা যদি একদম ডান পাশে তাকাই তাহলে আমরা কি দেখতে পারি, মার্কেটের একদম ডান পাশে তাকাইলে আমরা দেখতে পারি হচ্ছে এইখানে কতগুলো প্রাইস থাকে, তাই না। যেমন এখানে প্রায় 1.142200, তারপরে এখানে হচ্ছে 1.13800, 1.138,583, তারপরে 1.13400। এই যে পয়েন্টগুলো আমরা দেখতাছি এই ডান পাশে, এই পয়েন্টগুলোই হচ্ছে আমাদের মার্কেটের প্রাইস। ওকে, ওকে, মার্কেটের প্রাইস কি তাহলে বুঝলেন। ডান পাশে আমরা যে পয়েন্টগুলো দেখতে পারতাছি এখানে, এই সবগুলাই হচ্ছে মার্কেটের প্রাইস। তাহলে এখন আপনি বলবেন যে ভাই মার্কেটের প্রাইস তো এটা আমরা জানি, পিপস জিনিসটা কি। পিপস হচ্ছে এই যে মার্কেটের প্রাইসটা, সেইটা কি পরিমাণে বাড়লো বা কমলো, ঠিক আছে। এই প্রাইসটা কি পরিমাণে বাড়লো বা কমলো সেইটার পরিমাপটাই হইতাছে পিপস। ওকে, তার মানে মার্কেটের এই যে প্রাইসটা কি পরিমাণে বাড়ছে বা কমছে সেইটারে আমরা যে ইউনিটটার সাহায্যে পরিমাপ করি সেটাই হইতাছে আমাদের, সেটার আমরা কি বলি, পিপস বলি। ওকে, বাট মূলত পিপস না পিপ, এখানে দুইটা শব্দ আসে বুঝছেন, একটা হচ্ছে পিপ আর একটা হচ্ছে পিপস, PIPS, পিপস। ওকে, এখন এই দুইটা শব্দ কেন আসছে, যখন মার্কেটটা একটা সংখ্যা নিজের উপরে উঠায় বা নিচে নামায়। যেমন এইখানে আছে ধরেন যে 800, না, এই 800-র পরে যদি ধরেন যে এই এক চেঞ্জ করলো, ধরেন যে এটা আমি বাদ দিলাম, ধরেন যেখানে আছে 80, হ্যাঁ, 80-র থেকে ধরেন যে এক বাড়াইলো 81 হইলো, তার মানে কি এক পিপ কি করছে, বাড়ছে। সো এমন একটা পরিমাপ সংখ্যা যখন বাড়বো বা কমবো তখন সেটার আমরা পিপ বলি, আর একের অধিক সংখ্যা যখন পরিবর্তন হইব তখন সেটারে পিপস বলি। জাস্ট এটুকুই হইতাছে এই দুইটার ভিতরে তফাৎ। আশা করি পিপ আর পিপ জিনিসটাকে তাহলে বুঝছেন। পিপ হচ্ছে একটা সংখ্যা চেঞ্জ হলে পিপ বলি, আর একের অধিক সংখ্যা চেঞ্জ হলে পিপস বলি। তো এই যে আমরা পিপস জিনিসটা কি এখন সেটাও বুঝলাম, যে মার্কেটের প্রাইসটা কি পরিমাণে বাড়লো আর কমলো সেইটা আমরা যার মাধ্যমে পরিমাপ করি, সেই পরিমাপের এককটাই হইতাছে আমাদের পিপস। ওকে, আমরা পিপস নামে সেটাকে ডাকি। সো এখন তো আমরা জানি না গেলাম যে পিপস জিনিসটা কি, এখন আমরা আমাদের শিখতে হইব যে কি পরিমাণ যেমন মার্কেটের এই যে প্রাইসটা আছে এই প্রাইসের মধ্যে কি পরিমাণ পিপস বাড়ছে বা কমছে, তাই না, এটা আমরা কিভাবে জানবো। সো আমরা এই স্ক্রিনশটটা একটু ডিলিট করি তার আগে। তো আমরা একটু মার্কেটের এদিকে আসি। তো এখন যদি আমরা এই দিকে একটু তাকাই তাহলে আমরা কি দেখতে পারতেছি,
এখানে আমরা দেখতে পাচ্ছি আমি এটার একটা স্ক্রিনশট নিই। ওকে, সো এটা একটা স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখানে কি দেখতে পারতেছি একটু খেয়াল করেন। এখানে আমরা দেখতে পারতেছি হচ্ছে আমরা কোন কারেন্সি পেয়ারের মধ্যে আছি, আমরা হচ্ছে ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারের মধ্যে আছি। ঠিক আছে, কোথায় আছি আমরা? ইউরো ইউএসডি। আর আমরা অলরেডি শিখে আসছি এই যে প্রথমে যে কারেন্সিটা থাকবে সেটা কি আমাদের বেস কারেন্সি, তাই না? আর এই পরের যে কারেন্সিটা সেটা আমাদের কি কারেন্সি? কোয়াড কারেন্সি। তার মানে এই বেস কারেন্সিকে আমরা তুলনা করি কার সাথে? এই কোয়াড কারেন্সির সাথে তুলনা করি। ঠিক আছে, কারণ এই কারেন্সির যে প্রাইজের ভ্যালিউটা আছে সেই অ্যাকচুয়াল ভ্যালিউটা কারোর সাথে তুলনা করলে তো আমরা খুঁজে পাবো, তাই না? এই জন্য আমরা তুলনা করি। আর আমি এই জিনিসগুলো অলরেডি শিখাই দিয়ে আসছি। আমি জানি এই ভিডিওটা অনেকের ভালো লাগতেছে না, বাট ভাই যদি ভালো না লাগে ভিডিওটা দেখেন না, বাট এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সামনে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু আসবো, বাট আমি পরবর্তী জেনারেশনও যারা ট্রেডিংয়ের ভিতরে আসতে চাইতেছে ওদের জন্য একদম ক্লিয়ারলি প্রত্যেকটা বেসিক থেকে সহ আমি ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করতেছি। অনেকের খারাপ লাগতে পারে, বাট সবার জন্য চিন্তা করতেছি। আমি একটু অসুস্থ, বাট তবুও আমি ট্রাই করি। হয়তো একটু ভিডিওটা লেটে আসে, বাট ট্রাই করতেছি যাতে আমি এইগুলো নিয়ে সবসময় ভিডিও বানাতে পারবো না। সো এখন যেহেতু বেসিকের দিকে আসছি একদম ক্লিয়ার আকারে ইন্ডিকেটর সহ ক্লিয়ার করে যাব, তারপরে এসএমসি আইসিটির দিকে যাবো ইনশাল্লাহ। বাট যাবো ইনশাল্লাহ, একটু টাইম লাগবে বাট যাবো। ওকে, সো এখন আমরা কি জানতে পারি এখানে, যে আমরা এই পিপসগুলা মার্কেটের প্রাইসের ভিতরে কতটুকু পিপসের পরিমাপ হয়েছে, মানে চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে, সেটা আমরা কিভাবে খুঁজে বার করবো। ওকে, তো অলরেডি আমরা কি জানছি, আমরা কোন কারেন্সি পেয়ারের মধ্যে আছি? আমরা আছি হচ্ছে ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারের মধ্যে আছি। আর এই ইউরোটা হচ্ছে আমার বেস কারেন্সি, আর ইউএসডিটা হচ্ছে কি আমার কট কারেন্সি। এটাও আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম অলরেডি। ওকে, তাহলে এইবার আমার জানার বিষয় যেটা, সেটা হইতাছে মার্কেটের প্রাইস। যেমন ধরেন যে এইখানে একটু যদি জুম করি, আমরা কি জানি মার্কেটের প্রাইসটা, আমরা যদি দিকে একটু জুম করি তাহলে আমরা মার্কেটের প্রাইস দেখতে পারতেছি। মার্কেটের প্রাইস কি দেখতেছি আমরা এখানে? এখানে মার্কেটের প্রাইসের ভিতরে আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পারতেছি। এখন আমাদের কাজটা কি? এই যে মার্কেটের এখানে যে প্রাইসটা আছে, এই প্রাইস থেকে আমাদের কি খুঁজে বার করা? মার্কেটটার কত পিপস আপ ডাউন করছে সেটা খুঁজে বার করা। সো আমরা যদি মার্কেটের এই প্রাইস থেকে কত পিপস আপ ডাউন করছে সেটা খুঁজে বার করতে হয়, আমাদের আগে জানতে হবে এই প্রাইস সম্পর্কে। আসলে এই প্রাইসটা আমাদেরকে কি বলতে চাইতেছে, এই প্রাইসটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হইব। ঠিক আছে, যেমন ধরেন যে আমরা যদি ডলারের হিসাব করি না, যেমন এই জায়গায় এই জিনিসটা দেখাই, আমরা এখানে ডলারের হিসাব যখন করি তখন এই ধরেন যে এখানে কত আছে? $10 আছে। হ্যাঁ, এটা আসছে $10। তো এই $10 পরে দেখেন আরও 10 পয়সা আছে, তাই না? এই পয়সাটা কি আমরা কোনো একটা ট্রানজ্যাকশনের সময় হিসাব করি আমরি? না। সো আমরা যখনই কারো কাছে পাঠাই তখন আমরা কি করি? এই হচ্ছে আমার ডলার, ধরি যে আমার কাছে আছে $100 দশমিক, আবার সাথে আছে 7 সেন্ট, 7 পয়সা। ঠিক আছে, এই 7 পয়সাটারে আমরা আহামরি কোনো সময় গুরুত্ব দিই না। ঠিক আছে, আমরা এইটা ছাড়া যে অ্যাকচুয়াল ডলারটা আছে সেই ডলারটাতে সবসময় ক্যালকুলেশন করি। সেম মার্কেটের এই যে ডান পাশে যে প্রাইসটা আছে এইখানে, এই প্রাইজের মধ্যেও একটা পয়েন্ট লেভেল আছে। সেটা কি? সেই পয়েন্ট লেভেলটা হচ্ছে এই যে লাস্টে একটা সংখ্যা দেখতে পারতেছেন, সেই লাস্টের সংখ্যাটা, বিশেষ করে ফরেক্সের কারেন্সি পেয়ারের মধ্যে ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই জিপিজি, এই জিপি, তারপরে হচ্ছে জেপিওয়াই জিবিপি, এই যে কারেন্সি পেয়ারগুলো আছে সবগুলো কারেন্সি পেয়ারের মধ্যে বিশেষ করে এই যে লাস্টের সংখ্যাটা আছে না, এই লাস্টের সংখ্যাটাই হচ্ছে কি আমাদের ওই পয়েন্টটা, পয়সা লেভেলের, পয়েন্ট লেভেলের আর কি। যেমন 0.7 আমরা ক্যালকুলেশন করি না, সেম এই যে লাস্টে যেই পয়েন্টটা আছে এখানে কারেন্সি পেয়ারের মধ্যে, এই লাস্টের পয়েন্টটারও আমরা কি করি না? হিসাব করি না। ঠিক আছে, এই যে প্রাইজের ভিতরে লাস্টের হিসাবটা কি আমাদের জন্য পয়েন্ট আকারে চলে যায়। সো এইটাকে আমরা ক্যালকুলেশন করি না। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমাদের বাকি কতটুকু ইম্পর্টেন্ট প্রাইস? আমাদের বাকি ইম্পর্টেন্ট প্রাইস হচ্ছে এই 0 থেকে এই পুরাটা, এটা হচ্ছে আমাদের মেইন প্রাইস। যেমন এইখানে ইম্পর্টেন্ট প্রাইস কে ছিল? এইখানে ইম্পর্টেন্ট প্রাইস ছিল হচ্ছে এই $100, আর এই পয়েন্টটাকে আমরা ক্যালকুলেট করি নাই কারণ এটা পয়েন্ট আকারে বা পয়সা আকারে পড়ে আছে। সেম এইখানে আছে কি আমাদের? এখানে আছে আমাদের হচ্ছে, সরি লাল কালার না, লাল কালারটা চেঞ্জ করা, হলুদ কালার নেই। সো এইখানে আমাদের ইম্পর্টেন্ট নাম্বারগুলা কোনগুলা? এইগুলা। আর লাস্টে যে একটা সংখ্যা ছিল সেইটা হচ্ছে আমাদের পয়েন্ট লেভেলে পড়ে, সো এটার আমরা ক্যালকুলেশন করবো না। সো আশা করি এটুক জায়গা এখন ক্লিয়ার হইতে পারছেন আপনি যে আসলে এই প্রাইসটা আমাদেরকে কি বলতাছে। প্রাইসটা আমাদেরকে এইটাই বলতাছে, বাবা আমার প্রাইজের মধ্যে একটা পয়েন্ট লেভেল আছে, সেটা হচ্ছে এই লাস্টের ডিজিট, আর এই ডিজিটটারে তুমি বাদ দিয়া বাকি ডিজিটগুলারে তোমার পিপসের জন্য ক্যালকুলেশন করো। এখন তাহলে কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে 1.1380। তার মানে এইটা হইতেছে আমার অ্যাকচুয়াল প্রাইস, আর এই প্রাইজের মধ্যে সবচাইতে লাস্ট সংখ্যা হচ্ছে এইটা, তাই না? এই 0। এখন যদি এইটা 0-র থেকে কি হয়, এই যে লাস্টে 81 হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি?
একটা পিপ মার্কেট আপ ডাউন করছে, কি করছে, 80 থেকে যদি মার্কেট কি করে, মার্কেট 81 হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি, এই এক বাড়ছে, আর এক বাড়া মানে কি, পিপ, যে একটা সংখ্যা বাড়া মানে কি বলছিলাম আমি, পিপ বলছিলাম। ওকে, এখন যদি এখানে আবার এই 80 থেকে কত বাড়তো, 80 থেকে ধরেন যে 82 হয়ে যেত, তাহলে কতবার ছিল, দুইবার ছিল। সো দুইবার আবার আমরা এটা কি বলতে বলছিলাম, পিপস, সাথে একটা এস লাগাই দিমু, কারণ এটা ছিল হচ্ছে এক বচন আর এটা হয়ে গেছে বহু বচন, ঠিক আছে, সাথে পিপস বলে দেখি, এই হচ্ছে পিপ আর পিপসের মধ্যে পার্থক্যটা, সেটা বুঝাই দিলাম। আর মার্কেটের প্রাইসটাও কিভাবে চেঞ্জ হয়েছে এটা খেয়াল করছেন, আশা করি মার্কেটের প্রাইসটা কিভাবে চেঞ্জ হয়েছে সেটাও খেয়াল করছেন। মার্কেটের প্রাইসটা এমনভাবে চেঞ্জ হয়েছে যে এই যে লাস্টের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আমরা বাদ দিয়া বাকি এই যে 1 2 3 4 5 এই পাঁচটা যে বাম দিকে সংখ্যাগুলো ছিল সেইগুলোর ক্যালকুলেট করছি, কারণ এইগুলোই হচ্ছে আমার আসল প্রাইস। আর এইখানে যেটা ছিল সেটা হচ্ছে আমার পয়েন্ট লেভেলে পড়ে, এই যে এরকম যে সেন্ট লেভেল আছে সেই সেন্ট লেভেলে পড়া যায়, পয়েন্ট লেভেলে পড়া যায়, দ্যাটস ওয়াই এটার আমরা ক্যালকুলেশন করি না। আশা করি মার্কেটের পিপস জিনিসটা কি আর এই প্রাইস থেকে আপনি কিভাবে পিপস লেভেলটারে খুঁজে বার করবেন সেটাও বুঝতে পারছেন। ওকে, চলেন এবার আমরা আরেকটু আমাদের এই স্ক্রিনশটটা ডিলিট করে আমাদের জায়গা মতো যাই। সো আমি মাত্র যেটা দেখাইতেছিলাম সেই জিনিসটা মূলত এই জায়গায় আছে। তো চলেন এবার আমি একটা কাজ করি, এটার একটা স্ক্রিনশট মারি। সো এইখানে আসার পরে আমরা যে জিনিসটা খেয়াল করতে পারি একটু তাকাইলেই, সেইটা হচ্ছে একটু প্রাইস লেভেলটা সহ নিয়ে আসি। হ্যাঁ, প্রাইস লেভেলটা সহ নিয়ে আসলাম। সো আমি এখানে কি করছি দেখেন, দুইটা হরিজন্টাল ড্র করছি। একটা হরিজন্টালের প্রাইস কত, এই 80, লাস্টে এই যে সংখ্যাটা দেখছেন এটা, তাই না, এই প্রাইসটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এটাও বুঝলেন, এই প্রাইসটা আমি এখানে নিয়ে আসলাম। তারপরে আবার খেয়াল করেন যে এই যে উপরের যে হরিজন্টাল দেখছেন লাল দাগটা, এই দাগের প্রাইস কোনটা, এই দাগের প্রাইস হচ্ছে এইটা, সেম এই প্রাইসটা আমি এইখানে নিয়ে আসলাম। এটা কেন নিয়ে আসলাম, যে মার্কেটের প্রাইসটা যদি এই হরিজন্টাল থেকে অর্থাৎ এইখান পর্যন্ত যায়, আমি আবারও বলতাছি যে মার্কেটের প্রাইসটা যদি এই 800 লেভেল থেকে, ঠিক আছে, এই 800 লেভেল থেকে এই যে 810-এর যে লেভেলটা আছে, সরি 810-এর লেভেলটা না, 805-এর লেভেলটা, এই উপরের হরিজন্টালটা না, সেটা হচ্ছে 850, এই 850-এর লেভেলটা পর্যন্ত যায় মার্কেট, তাহলে কতটুকু পিপসের আপ ডাউন হইছে। এখন আমি এখানে কি লিখছি খেয়াল করছেন, আমি এখানে কি লিখছি, একদম টোটাল যে প্রাইস ছিল পুরা লাস্টের দশমিক মানে পয়েন্ট সহ লিখছি, তাই না। এই যে দেখেন, এটা কত লিখছি, 1.13 800, ওই দেখেন 1.13, এই যে 800, তাই না, কারণ পুরা পয়েন্ট লিখছি। আবার এখানে কি 1.13 850, সো 1.13 850 পুরোটা লিখছি না, পয়েন্ট সহ লিখছি। ওকে, তাহলে এতটুকু বুঝলেন যে আমি পুরা পয়েন্ট সহ লেখা দিছি। কেন লেখা দিছি, আমার এখন কাজ হচ্ছে মার্কেটের ভিতরে এই হরিজন্টাল থেকে এই হরিজন্টাল পর্যন্ত কত পিপসের আপ ডাউন করলো। তাহলে মার্কেটের প্রাইস হচ্ছে এইটা, বর্তমানের প্রাইস ধরে রাখি, আর মার্কেট এই প্রাইস পর্যন্ত গেছে। এখন এই প্রাইস থেকে এই প্রাইসে যাওয়ার পরে মার্কেটের ভিতরে কত পিপসের আপ ডাউন হইলো। তো আমরা এখানে কি জানি, আমরা জানি হচ্ছে মার্কেটের প্রাইস থেকে, যেহেতু ফরেক্সের কারেন্সি পেয়ারের ভিতরে আসি, একটা সংখ্যা বাদ দিয়ে দিব। একটা সংখ্যা বাদ দিলে কত থাকে, একটা সংখ্যা বাদ দিলে থাকে 1.1380, এটা থাকে না। এটা থেকে মার্কেটের প্রাইসটা কোথায় গেছে, এটা থেকে মার্কেটের প্রাইসটা কোথায় গেছে, এটা থেকে মার্কেটের প্রাইসটা গেছে হচ্ছে এটার মধ্যে, তাই না। ওকে, এটার মধ্যে যাওয়ার পরে তাহলে কি হয়েছে আমরা কি জানি, আবার লাস্টের সংখ্যাটা বাদ দিয়ে দিব, ঠিক আছে, লাস্টের সংখ্যাটা বাদ দিলাম। তাহলে কত থাকে এই জায়গায় দেখেন তো, এই পুরোটা সংখ্যা থাকে না, এই 5 পর্যন্ত, তাহলে থাকে 1.1385। তাহলে বলেন তো কত পিপসের মার্কেটটা বাড়ছে, আগে ছিল হচ্ছে মার্কেটের প্রাইসটা ছিল কত, 80, এখন কত হয়েছে 85, তাহলে কত বাড়লো, 5 বাড়লো না, 5 পিপস বাড়ছে না। সো যেহেতু 5 পিপস বাড়ছে, আমরা কি বলতে পারি, মার্কেটের প্রাইসটা বর্তমানে 80 থেকে 85-তে যাওয়াতে 5 পিপস বাড়ছে। এবার আপনি আশা করি বুঝতে পারতেছেন যে আমরা পিপসটা কিভাবে হিসাব করি। এইটাই হচ্ছে পিপস হিসাব করার কাহিনী। এই হরিজন্টালের লেভেল থেকে এই হরিজন্টালের লেভেল পর্যন্ত যখন মার্কেটটা গেছে, তখন মার্কেটের প্রাইসটার ভিতরে এতটুকু তফাৎ মানে এতটুকু চেঞ্জিং হয়েছে। আর এতটুকু চেঞ্জিং হওয়ার ফলে মার্কেট কত পিপসের আপ ডাউন করছে, মার্কেট 5 পিপসের আপ করছে। এটা ডাউনেও যেতে পারতো। সো ডাউনে যদি যেতে, আমি হিসাবটা কেমনে করতাম, তাহলে আমি এটা পুরোটা ক্লিয়ার করে দিই, তাহলে ডাউনের হিসাবটা একটু বুঝাই দিই, তাহলে আপনি এখনই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ডাউনের হিসাবটা আমরা কিভাবে করি। এবার ধরে নিই আমরা যে আমাদের মার্কেটের রিসেন্ট প্রাইস কোনটা আছে, এই হরিজন্টালে আছে, অর্থাৎ এই প্রাইসটা, এটা কি আমাদের বর্তমানের মার্কেটের প্রাইস। হ্যাঁ,
প্রাইসটা কততে আছে 1.13850, এটা হচ্ছে আমাদের রিসেন্ট প্রাইস। এখন এই রিসেন্ট প্রাইস থেকে মার্কেট নাইমা কোথায় আসলো, এই হরিজন্টালে আসলো। তাহলে প্রাইসটা কততে নাইমা আসলো, প্রাইসটা নাইমা আসলো হচ্ছে 1.13800। তার মানে কোথায় নেমে আসছে প্রাইসটা, ওইখান থেকে প্রাইসটা নেমে আসছে হচ্ছে এই জায়গায়, যে এই জায়গায় প্রাইসটা নেমে আসছে 1.13800, এটা হচ্ছে আমার প্রাইসটা নেমে আসছে। তাহলে এইখানে আমি এবার বলতে পারি আমার প্রাইসটা কতটুকু পিপস আপ ডাউন করছে, সেটা যদি আমি হিসাব করতে যাই, তাহলে আমার যে এই যে লাস্টের ডিজিটটা আছে সেই ডিজিটটা বাদ, এটারও যে লাস্টের সংখ্যাটা আছে সেটা পয়েন্টে পরে বাদ। তাহলে এবার আমার পয়েন্ট দাঁড়ায় হচ্ছে বর্তমানে মার্কেটের রিসেন্ট প্রাইস হচ্ছে এইটা, যেমন 1.13855। এইখান থেকে প্রাইসটা কোথায় গেছে, এখান থেকে প্রাইসটা গেছে হচ্ছে এইখানে, তাই না? এটা কত প্রাইস, 1.1380। তাহলে আগে ছিল কততে দেখেন, আগে ছিল হচ্ছে 85-র মধ্যে, এখন নাইমা কততে আসছে 80-তে। তাহলে কত পিপস কমছে, 5 পিপস কমছে। বুঝতে পারছেন যে পিপস আসলে কিভাবে, পিপস জিনিসটা কি, মার্কেটের প্রাইসটারে পরিমাপ করার জন্য আমরা যে এককটা নেই সেটাই হচ্ছে পিপস, যার নামকরণ করা হয়েছে পিপস, যে মার্কেটটা কতটুকু পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা আমরা পিপস বলতাছি। আর এই পিপসটা কিভাবে আমরা এই প্রাইস থেকে ক্যালকুলেশন করতেছি, ফরেক্সের কারেন্সি পেয়ারের ক্ষেত্রে এই লাস্টের সংখ্যাটা, এই লাস্টের সংখ্যাগুলো জাস্ট আমরা বাদ দিয়া পিপস ক্যালকুলেশন করতেছি, এতটুকু পরিমাণ মার্কেট উঠছে বা নামছে। আশা করি আপনারা পিপসগুলো এখন কিভাবে মার্কেটের মধ্যে হইতাছে এই জিনিসগুলো খুঁজে বের করতে পারবেন। ওকে, তো এবার হচ্ছে আমরা পরের ধাপের দিকে যাই। তাহলে আমরা এতটুকু ক্লিয়ারলি বুঝে গেলাম পিপস কি, পিপস কিভাবে আমরা মার্কেটের মধ্যে পরিমাপ করতে পারবো কারেন্ট প্রাইস থেকে, আমাদের লাস্টের ডিজিটটা বাদ দিলে আমাদের পয়েন্ট লেভেলটা শেষ হয়ে যেতেছে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন এটা আবার যদি গোল্ডের ক্ষেত্রে হইতো, গোল্ডের মার্কেটে হইতো, তাহলে বিষয়টা আর একটু ডিফারেন্ট হয়ে যেত। ওকে, সো আমি যদি একটু গোল্ডের মার্কেটের মধ্যে একটা মিনিটের জন্য নিয়ে আসি। সো গোল্ডের মার্কেটের মধ্যে আসলে এই জিনিসটা আবার একটু তফাৎ হয়ে যেত, সেটা কিরকম টাইপের আমি দেখাইতাছি। ওকে, আমি এখন একটা কাজ করি, গোল্ডের মার্কেটের মধ্যে আপনাদেরকে পিপসটা দেখাই দিই, কারণ গোল্ডের মার্কেটের পিপসের মধ্যে একটু তফাৎ আছে। ওকে, আমি একটা স্ক্রিনশট মারলাম, এবার আমি দেখাই দিই গোল্ডের মার্কেটের মধ্যে কি তফাৎটা আছে, যে আমরা দেখতে পারতেছেন ক্লিয়ারলি আমরা কোথায় আছি, গোল্ডের মার্কেটে আছি। তো চলেন একটু জুম করি, প্রাইসটা একটু জুম করলাম, কারণ এখানে যে আমি একটা শর্ট পজিশন নিছি না, এখানে যে আমি শর্ট পজিশনটা নিছি সেটা হচ্ছে, এখানে আমি এসএল কতটুকু নিছি, এসএল নিছি হচ্ছে 10 পিপস, ঠিক আছে, এসএল নিছি হচ্ছে আমি 10 পিপস। এবার আমরা কিভাবে বুঝবো যে 10 পিপসের এসএল নিছি, সেটা সেটা বোঝার কাহিনী হচ্ছে যে এবার গোল্ডের প্রাইসটা দেখেন, গোল্ডের প্রাইসটা পুরো ডিফারেন্ট লাগতেছে না? এর আগেরটা ছিল পয়েন্টের পরে 4টা সংখ্যা, বাট এবার দেখেন পয়েন্টের পরে 3টা সংখ্যা। সো গোল্ডের হিসাবটা এরকম, যে গোল্ডের হিসাবটা হচ্ছে এর আগে আমরা লাস্টের একটা ডিজিট কি করছিলাম, বাদ দিছিলাম না? গোল্ডের ক্ষেত্রে 2টা ডিজিট বাদ দেওয়া লাগে, এটা সবসময় মনে রাখবেন। অর্থাৎ পয়েন্টের পরের একটা সংখ্যা পর্যন্ত আমরা নেই, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের পরে একটা সংখ্যা পর্যন্ত আমরা ক্যালকুলেট করি যে এতটুকু পিপস চেঞ্জ হইতাছে। আর এই যে 2টা সংখ্যা আছে, লাস্ট 2টা সংখ্যা, সেই 2টা সংখ্যারে আমরা কি করি, এই লাস্ট 2টা সংখ্যারে আমরা বাদ দিয়া দিই, ঠিক আছে? লাস্ট 2টা সংখ্যারে আমরা হিসাব করি না গোল্ডের মধ্যে। আর আমরা যে ফরেক্সের কারেন্সি পেয়ারের মধ্যে যখন দেখছিলাম, তখন আমরা শুধু এই লাস্টের সংখ্যাটারে বাদ দিছিলাম, তাই না? আর গোল্ডের ভিতরে জাস্ট এই লাস্টের 2টা সংখ্যা আমরা বাদ দিয়ে দিব, তাইলে আমাদের কাহিনী হয়ে গেছে। তো সেই হিসাব করলে এখন আমরা এখানে কি পাইতাছি, সেই হিসাব করলে এখন আমরা এখানে পাইতাছি হচ্ছে এই সংখ্যাটা একটু দেখেন, এই পুরোটা ডিজিট একটু দেখেন, এই পুরোটা ডিজিট একটু দেখেন। এই পুরোটা ডিজিট দেখার পরে আমরা কি করতে পারতাছি, যে প্রথমে আমরা কি করি, আমরা এই ডিজিটটারে নেই, ঠিক আছে? এই ডিজিটটা হচ্ছে 3.250, তারপরে হচ্ছে পয়েন্ট আছে, একটা পয়েন্টও দিলাম, কোনো সমস্যা নেই, 024, এটা হচ্ছে পয়েন্ট কোনটা, এটার প্রাইসটা। ওকে, এখন এই প্রাইস থেকে যদি আমরা লাস্টের 2টা সংখ্যা বাদ দিই, ওকে, লাস্টের 2টা সংখ্যা বাদ দিই, এই লাস্ট 2টা সংখ্যা বাদ দিয়া দিলাম, বাদ। ওকে, এই প্রাইসটা নিলাম, নেওয়ার পরে লাস্ট 2টা সংখ্যা আমরা কি করলাম, বাদ দিয়া দিলাম। ক্লিয়ার? তো এইটা হইতাছে আমাদের এখন কি মার্কেটের, এটা হচ্ছে আমার মার্কেটের, তাহলে কি হইতাছে, এইটা হচ্ছে আমাদের মার্কেটের প্রাইস। ওকে, এইবার আবার চলেন আমরা কি করি, আমরা আবার এইবার এই প্রাইসটা নিই। ওকে, এবার আমরা কোন প্রাইসটা নিব আবার, এবার আমরা আবার এই প্রাইসটা নিব, এই প্রাইসটা নিয়ে চলেন। এখানে কত আছে, যে 3.
একটু কালারটা ব্লু কালার নিয়ে নিই, যে 3.248.988। সো আমরা কি বলছিলাম, আমরা এখন এই পয়েন্টটা নিলাম 3 2, সরি 3 পয়েন্ট ছিল না, এটা কমা ছিল, আমি অনেক অনেক দুঃখিত, সরি এটা পয়েন্ট ছিল না, এটা ছিল কমা, আমি অনেক অনেক দুঃখিত যে আমি কমাটারে পয়েন্ট হিসাব করছি। তো কোনো সমস্যা নাই, এটা হচ্ছে একটা কমা জাস্ট, ওকে কমা দিলাম, যেহেতু হাজারের ভিতরে আছে সেহেতু এই কমাটা আমরা দিলেও পারি না দিলেও পারি, সো আমরা কমা দিলাম আর কি, জাস্ট যেহেতু প্রাইজের ভিতরে কমা দেওয়া আছে। তো এখন আমরা কি জানি, আমরা হচ্ছে লাস্টের দুইটা ডিজিট বাদ দিব না, এই দুইটা ডিজিট বাদ, এটা হচ্ছে আমাদের আরেকটা প্রাইস। এখন এই দুইটা প্রাইজের ভিতরে কতটুকু আপ ডাউন হয়েছে আমরা কেমনে বুঝবো? এই দুইটা প্রাইজের মধ্যে আপ ডাউন কত পিপসের হয়েছে সেটা আমরা দেখি। এখানে হচ্ছে আমরা কত দেখতে পারতাছি, এইখানে আমরা প্রাইসটা কতটুকু দেখতে পারতাছি, প্রায় 500, তাই না? সো এই প্রাইসটা আমরা একটু লিখি এখানে 500, একুরেট 500, ওকে। আর এইখানে প্রাইসটা আমরা কত দেখতে পারতাছি, 489, 489, ঠিক আছে। তাহলে এই দুইটার ভিতরে ডিস্টেন্স কতটুকু আছে বলতে পারেন? এই দুইটার ভিতরে ডিস্টেন্স আছে হচ্ছে 11 পিপসের। আমি আরেকবার ক্লিয়ার করে এটা বুঝাই আপনাদের, আশা করি আপনি বুঝবেন যে এখানে বোঝানোর মতো কি আছে। আমি পুরাটা একটু ক্লিয়ার করে দিই, আমি যে লাস্টের ডিজিটটা জাস্ট ডিলিট করে আপনাদের দেখাইলাম। সো এই পুরাটা ডিলিট করার পরে এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি এইটাও একটু মুছতে হইব। সো আমি পুরাটা একটু মুছলাম, একটু জুম করি, হ্যাঁ জুম করে আমি এইখান থেকে ক্লিয়ারলি বুঝাই। সেটা হইতাছে যে আমরা কি জানি, আমরা লাস্টের দুইটা ডিজিট বাদ দিব। সো এই যে লাস্টের দুইটা ডিজিট বাদ, এই যে লাস্টের দুইটা ডিজিট বাদ, ঠিক আছে বাদ, ওকে। এটা হচ্ছে আমাদের এখন হিসাব। তার মানে এখানে কত আছে দেখেন, এখানে আছে 500, একুরেট 500, আর এখানে কত আছে 489, মানে 90 ধরতে পারেন, যেহেতু এখানে 88 আছে তাহলে এটা 90 ধরতে পারেন, ঠিক আছে। তাহলে কত পিপসের আপ ডাউন হয়েছে দুইটার ভিতরে দেখেন তো হিসাব কইরা, অ্যারাউন্ড 11 পিপসের আপ ডাউন হয়েছে। কত পিপস? 11 পিপসের আপ ডাউন হয়েছে। আর আমি বলছিলাম কি এখানে, এখানে হচ্ছে আমি বলছিলাম 10 পিপসের আপ ডাউন হয়েছে। এসএল কত পিপসের? 10 পিপসের ছিল। মানে 10 পিপস কেন ছিল? কারণ আমরা হচ্ছে একটু হিসাবে এদিক হইতেছি ওইদিক হয়েছে, কারণ এখানে পয়েন্টের পরে 24 আর এখানে আছে পয়েন্টের সাথে 88, দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা ইজিলি দেখতে পারতাছি এখানে 10 পিপসের মতোই এদিক ওইদিক হয়েছে, ঠিক আছে, জাস্ট 10-11 পিপস আর কি। সো এইভাবে হচ্ছে গোল্ডের মার্কেটের ভিতরে পিপসটা ক্যালকুলেশন করে, আশা করি বুঝতে পারতেছেন। সো এই জায়গায় আমি এটাই ক্লিয়ারলি বুঝাতে চাইলাম, কারণ ভাই আমি এইভাবে বলতেছি কারণ আমি চাই আপনি পিপস জিনিসটা আসলে কিভাবে ক্যালকুলেট করে একদম পিওরলি শিখেন। এগুলা দুনিয়ার কোনো ইউটিউবার আপনারে ক্লিয়ারলি শিখাই দিব না, ঠিক আছে। যখন আমরা ফরেক্সের কারেন্সি বিয়ারের মধ্যে ছিলাম তখন হচ্ছে আমরা লাস্টের এই একটা ডিজিটের বাদ দিয়ে হিসাব করছিলাম, আর এখন যেহেতু আমরা গোল্ডের কারেন্সি বিয়ারের মধ্যে আছি, এই লাস্টের দুইটা ডিজিট বাদ দিলে কি হইতেছে, আমাদের এই লাস্টের দুইটা ডিজিট বাদ দিয়ে দিলেই আমাদের অ্যাকচুয়াল প্রাইস পাইতাছি, আমাদের অ্যাকচুয়াল প্রাইস পাইতাছি, এই লাস্টের দুইটা ডিজিট বাদ অ্যাকচুয়াল প্রাইস পাইতাছি। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন, আজকের পরে আপনারা কোনো প্রবলেম হইব না। তো আমি এগুলা একটু হয়তো বা একটু বুঝতে কষ্ট হয়েছে, বাট আমি যারা বোঝার চেষ্টা করবেন আর একবার বুঝা ফেলবেন ওদের আর পিপস নিয়ে কোনো প্রকারের সমস্যা হইব না। সো আমরা এখন বুঝে গেলাম যে পিপস কি আর পিপস আমরা কিভাবে ক্যালকুলেশন করব। সো এখন চলে আসেন যে আমরা লট সাইজের দিকে যাই। সো আমি আবার ইউরো ইউএসডির দিকে যাই, ইউরো ইউএসডির দিকে আসার পরে ওকে, এবার হচ্ছে আমরা শিখবো কি লট সাইজ। লট সাইজ কি? শুরুতে আমরা জানি যে লট সাইজটা কি। লট সাইজ হচ্ছে মূলত পরিমাপ। কিসের পরিমাপ? যেমন ধরেন যে আমরা বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমরা যে কোনো একটা কিছু কিনবো, সেটার পরিমাপ অনুযায়ী আমরা কিনি। যেমন আমরা আলু কিনলে কি করি ইয়া দোকানদারে বলি ভাই 5 কেজি আলু দেন, 4 কেজি আলু দেন। আমাদের প্রয়োজন অনুসারে আলুটা কিনতেছে, একটা পরিমাপ। 5 কেজি একটা পরিমাপ, 2 কেজি একটা পরিমাপ। আবার যা মনে করেন যে টমেটোর দোকানে বললাম ভাই 1 কেজি টমেটো দেন, এটা একটা পরিমাপ। আবার আটার দোকানে গিয়ে বললাম 1 কেজি আটা দেন, এটাও একটা পরিমাপ, ঠিক আছে। সো এই পরিমাপটাই হইতাছে ট্রেডিংয়ের হিসাবে লট সাইজ, ওকে। লট মানে কতটুকু পরিমাণে আমি আমার বাইং অথবা সেলিংটা করব। আশা করি এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আমি কি বুঝাতে চাইতেছি। সো আমি এই জিনিসটা একটু আরেকটা স্ক্রিনশট মেরে আমি একটু ড্রয়িংয়ের ভিতর নিয়ে যাই। সো এই জায়গায় অর্থাৎ এই যে লট সাইজ জিনিসটা, এটা বলতে পারি তাহলে কি আমরা পরিমাপ। যে কিসের পরিমাপ? যে আমরা যে ট্রেড করব, আমরা যে কোনো একটা পজিশন বাই করব বা সেল করব, সেটা ফরেক্সের যে কোনো কারেন্সি পেয়ারের মধ্যে হইতে পারে, গোল্ডের কারেন্সি পেয়ারের মধ্যে হইতে পারে না হইতে পারে। সো ওইগুলার ভিতরে আমরা কি পরিমাণ টাকা দিয়েই তো কিনবো, তাই না, পজিশনগুলা। সো কি পরিমাণ টাকা দিয়া
আমরা জায়গাগুলা কিনবো, মানে আমাদের পজিশনগুলা হোল্ড করব বা কিনবো বা বেচবো, সেইটাই হইতাছে আমাদের এই লট সাইজ। সেই পরিমাণটার আমরা কি বলি ট্রেডিংয়ের ভাষায়? লট সাইজ। লট সাইজটা কি? আমাদের ট্রেডটা এক্সিকিউট করার পরিমাণ, যে কত পরিমাণ আমরা কতটুকু ইউনিটের ট্রেডটা এক্সিকিউট করতেছি। সো এই লট সাইজটারে মার্কেটের মধ্যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? লট সাইজটার তিনটা টাইপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট, আরেকটা হচ্ছে মিনি লট, আরেকটা হচ্ছে কি মাইক্রো লট, ঠিক আছে? এখন এইগুলোর ভিতরে তফাৎটা কি? সো এইগুলোর ভিতরে তফাৎটা কি আমি চলেন এখানে দেখাই দিতেছি। এগুলোর ভিতরে তফাৎটা হচ্ছে, আমি একটু মুছে দিই সবগুলা। ওকে, লট সাইজটা কি আশা করি বুঝছেন? আমাদের ট্রেডের এক্সিকিউট করার পরিমাপ, কি পরিমাপ আমরা ট্রেডটা নিতেছি। সো লট সাইজটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের লট সাইজ, ঠিক আছে? সবচেয়ে বড় লট সাইজ। আর এই লট সাইজটাতে কি করছে? স্ট্যান্ডার্ড লটটারে 1.00 হিসাবে ওরা ওরা বিবেচনা করছে, ঠিক আছে? 1.00। এখন এই যে স্ট্যান্ডার্ড লট আছে 1.00তে ওরা বিবেচনা করছে, এর মানে কি? এর মানে হচ্ছে এই 1.00 সমান এটার একটা পরিমাপ আছে ইউনিট আকারে। এটা তো লট সাইজ দেখাইলো, ওরা পরিমাপ দেখাইলো লট সাইজ আকারে, বাট এইটারও কিন্তু একটা ইউনিট আকারে পরিমাপ আছে, তাই না? যেমন ধরেন যে আপনি 1 কেজি টমেটো কিনছেন, 1 কেজি টমেটো কেনার পরে আপনার কিন্তু একটা আইডিয়া হিসাবে বলতে পারবেন একবার দেখার পরে যে এতগুলা, এই টমেটোর সাইজটা এতগুলা হইলে কি হয়, 1 কেজি টমেটো হয়ে যায়। আবার একটা কোয়ান্টিটি আছে, যেমন 1 কেজি টমেটো তো আপনি কিনছেন, বাট 1 কেজি টমেটো কেনার পরে দেখতেছেন 10টা টমেটো মিললে 1 কেজি হয়েছে। তাহলে কি হইল? এই 1 কেজি, এই 1 কেজি যে টমেটো কিনছেন সেইটা হইতাছে আপনার এই লট সাইজ। আর এই যে 10 পিস, ঠিক আছে, একটু এটা ক্লিয়ার করি। এই যে 10 পিস, এত বানান টানান লিখলাম না। সো 10 পিস যে টমেটো হয়েছে সেটা কি আপনার ইউনিট, সেটা কি আপনার এই যে ইউনিট। আশা করি বুঝতে পারছেন। 1 কেজি যেই পরিমাণ টমেটো কিনছেন সেটা হচ্ছে আপনার লট সাইজ। আর এই 1 কেজি টমেটোর ভিতরে যেই পরিমাণ টমেটো আছে, কয়টা টমেটো ছিল? 10টা টমেটো ছিল। আর এই 10টা পিস টমেটো হইতাছে কি আপনার ইউনিট, মানে 10টা টমেটো দিয়ে 1 কেজি টমেটো হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি বুঝছেন ঘটনাটা কি। সেম এখন যদি আমি মার্কেটের হিসাব করি, তাহলে মার্কেটের হিসাবটা আমি আপনারা কি বুঝাইতেছি? মার্কেটের হিসাবটা এরকম হইতাছে যে আমরা যদি কোনো একটা পজিশন কিনতে যাই এই স্ট্যান্ডার্ড লট অনুসারে, তাহলে কি হইতাছে? সেই লট সাইজটা হইব কি স্ট্যান্ডার্ড লটে 1.00, ওকে? আর ইউনিট আকারে যদি চিন্তা ভাবনা করি, এই 1 স্ট্যান্ডার্ড লট সমান কতটুকু পরিমাণের ইউনিট, তাহলে সেইটা হইব 1 লাখ পরিমাণ ইউনিট, ঠিক আছে? 1 লাখ পরিমাণ ইউনিট। তার মানে কি, এইটারে যদি এখন আমি টমেটো দিয়ে হিসাব করি, তাহলে এই 1.00 এই লট সাইজের টমেটো সমান কতগুলা টমেটো? 1 লাখ টমেটো, ঠিক আছে? 1 লাখ পরিমাণ টমেটো। আশা করি বুঝতে পারছেন তাহলে ঘটনাটা কি হইতে পারে। তার মানে 1.00 লট সাইজের টমেটো মানে হচ্ছে 1 লাখ পিস টমেটো। এখন এটারে যদি আমি টাকা দিয়ে হিসাব করি তাহলে কি পাইতাছি? এটারে আমি টাকা দিয়ে যদি হিসাব করি তাহলে আমি কি পাইতাছি? এটার টাকা দিয়ে হিসাব করলে আমি পাইতাছি হইতাছে এতটুকু স্ট্যান্ডার্ড লট, মানে এই এতটুকু লট সাইজ মানে কি স্ট্যান্ডার্ড লট 1.00 লট হইতাছে স্ট্যান্ডার্ড লট। আর এই স্ট্যান্ডার্ড লট 1.00 লট সাইজ সমান হইতাছে, আমি যদি ডলার দিয়ে হিসাব করি তাহলে 1 লাখ ডলার সম পরিমাণ ইউনিট। আবার যদি ইউরো দিয়ে হিসাব করি তাহলে এই 1.00 লট সাইজ যদি ইউরো হিসাব করি তাহলে 1 লাখ সম পরিমাণ ইউনিট। আবার যদি জেপিওয়াই দিয়ে হিসাব করি, জেপিওয়াই এর কারেন্সি দিয়া, তাহলে এই 1.00 লট সাইজ সমান কত হইতাছে? 1 লাখ পরিমাণ জেপিওয়াই। ঘটনা বুঝছেন? আমরা যারে দিয়ে তুলনা করতেছি বা যেই হিসাবটা দিয়ে তুলনা করতেছি, ওর ইউনিট বা এককটাই হইতাছে এই লট সাইজের বাংলা পাওয়া যায়। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছেন? এবার চলেন তারপরের হিসাবটায় যাই। আমরা আশা করি স্ট্যান্ডার্ড লট সাইজটা কি সেটা বুঝছেন, সেটা সামনে আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যাবেন, কোনো প্যারা নিয়েন না। তারপরে যে লট সাইজটা আছে সেটা হচ্ছে মিনি লট। মিনি লটটা কি? এই স্ট্যান্ডার্ড লটের চাইতেও অনেকটা ছোট। স্ট্যান্ডার্ড লট ছিল 1.00, তাই না? বাট মিনি লটটা কি? মিনি লটটা হচ্ছে 0.10। এই স্ট্যান্ডার্ড লট সমান পাইছিলাম কতটুকু আমরা? 1.00 সমান 1 লাখ সমপরিমাণ ইউনিট। বাট আমরা যখনই কি আসবো এই মিনি লট সাইজে চলে আসবো, তখন আমরা কি পাবো? লট সাইজ কত পাবো? 0.10, অর্থাৎ 10K মানে 10,000 ইউনিট।
10,000 সমপরিমাণ ইউনিট। তাহলে এইটার যদি এখন আমি টমেটো দিয়ে হিসাব করি, তাহলে মিনি লট সাইজের টমেটো মানে কি হইতাছে 0.10 লট সাইজের টমেটো। ওকে, লট সাইজের টমেটো। তাইলে মিনি লটে আমরা কি পাইতাছি 0.10 লট সাইজের টমেটো হইতাছে মিনি লট। আর এই পরিমাণ লট সাইজে, হ্যাঁ, এই পরিমাণ লট সাইজের টমেটোর ভিতরে কত পরিমাণ ইউনিট আছে 10,000 ইউনিট আছে। তার মানে হইতাছে এই জায়গায় মানে দাঁড়াইতাছে হচ্ছে, এই জায়গায় মানে কি দাঁড়াইতাছে, এই মিনি লট সাইজের যে 1.010 লট সাইজ আছে সেই লট সাইজ পরিমাণ টমেটো হইতাছে কি 10,000 পিস টমেটো। 10,000 পিস ইউনিট টমেটো, ইউনিট মানে কি পিস, সো 10,000 পিস টমেটো। আশা করি ক্লিয়ার। সেম এখন এটার যদি আমি ডলার দিয়ে বিবেচনা করি তাহলে কি হইতাছে, ডলার দিয়ে বিবেচনা করলা হইতাছে এই মিনি লট সাইজের ভিতরে যে 0.10 লট সাইজ আছে এটা সমপরিমাণ হইতাছে $10,000। 10,000 ইউনিট মানে কি $10,000। আবার যদি ইউরো হিসাব করি তাহলে এতটুকু পরিমাণ লট সাইজ হইতাছে কি মিনি লটের ক্ষেত্রে, এই যে মিনি লটের ক্ষেত্রে এতটুকু পরিমাণে লট সাইজ হচ্ছে কি 10,000 পরিমাণ ইউরো অথবা 10,000 পরিমাণ জেপিওয়াই, আমরা যেটা দিয়ে তুলনা করতেছি সেই জিনিসটা। আশা করি যে লট সাইজ আর ইউনিট জিনিসটার ভিতরে আপনারা কাহিনীটা বুঝে গেছেন যে ফান্ডাটা কি চলতেছে। তারপর আরেকটা লট সাইজ আছে কি, সেটা হচ্ছে মাইক্রো লট সাইজ। তার মানে কি এই লট সাইজটা কি আমার মূলত কতটুকু পরিমাণের সাইজ, ওকে, যেমন 1 কেজি 2 কেজি, সেই সাইজটা বা পরিমাণটা হইতাছে এই লট সাইজটা। লট সাইজটা কি তাহলে আমার পরিমাণ। ওকে, এই পরিমাণের ভিতরে আবার কি পরিমাণে কোয়ান্টিটি আছে বা ইউনিট আছে সেইগুলো হইতাছে এই ইউনিটগুলা। আশা করি এতটুকু ক্লিয়ারলি এবার বুঝতে পারতেছেন। সেম একই হিসাব যদি আমরা এখন এই মাইক্রো লট সাইজের ক্ষেত্রে করি তাহলে আমরা কি পাইতাছি, মাইক্রো লট সমান হইতাছে কি 0.01 লট সাইজ। ওকে, মাইক্রো লট সমান কি পাইতাছি আমরা 0.01 লট। ওকে, এখন এই 0.01 লট সমপরিমাণ কত ইউনিট 1K মানে 1,000 ইউনিট। এখন যদি আমি টমেটো দিয়ে আবার হিসাবটা দেখাই তাহলে কি পরিমাণে পাইতাছি আমি, তাহলে মাইক্রো লট সাইজের হিসাবে লট সাইজটা কতটুকু হয় এই 0.01 লট সাইজ মানে এতটুকু পরিমাণ লট সাইজের টমেটোতে কত পিস টমেটো থাকে 1,000 পিস টমেটো থাকে। ক্লিয়ারলি বুঝছেন। এবার যদি আমি আবার ডলার হিসাব করি, ডলারের হিসাব করলে এতটুকু পরিমাণ লট সাইজে এই 0.01 লট সাইজ সমান কত পরিমাণ ডলার, $1,000। 1,000 ইউনিট মানে কি $1,000। আশা করি এই ফান্ডাটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে কোনো ডাউট থাকার মতো কথাই না। তো লট সাইজ জিনিসটা কি এবার আমরা বুঝলাম যে লট সাইজ জিনিসটা কি, মূলত আমাদের পরিমাপ। আবার এই পরিমাপের ভিতরেও আমাদের কি আছে ইউনিট আকারে পরিমাপ আছে, মানে একদম ভাঙ্গে আরও বিস্তারিত আমরা ভাঙতে পারতাছি চাইলে। ওকে, এবার কথা হইতাছে এই লট সাইজটা আমরা কিভাবে পরিমাপ করব, এই লট সাইজটা আমরা কিভাবে পরিমাপ করব। সো সেটার জন্য আমরা একটা কাজ করি, আমরা আরেকটু এদিকে আসি, এদিকে এসে আমরা একটা, সো সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু এদিকে আসি, এদিকে আরেকটা স্ক্রিনশট নেই। এবার হচ্ছে এই জিনিসটা একটু জুম করি। এবার আমাদের কাজ কি, এই যে আমরা লট সাইজ সম্পর্কে আইডিয়া নিলাম, ঠিক আছে, সেই লট সাইজ সম্পর্কে আমরা একটু শেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। তো লট সাইজটা কিভাবে, সো এখন যেহেতু লট সাইজ কি সেটা আমরা বুঝে গেলাম, সো এখন আমরা একটু জানার চেষ্টা করি যে এই লট সাইজটা আমরা কিভাবে পরিমাপ করব। সো এই জায়গায় যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কি যে আমি এখানে দিয়ে রাখছি বাই ইউএসডি আর জেপিওয়াই, কারেন্সি পেয়ারের মধ্যে আসছিলাম ইউরো ইউএসডি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমি একটু এক্সাম্পল হিসাবে একটা কথা বলি, এখানে ধরেন যে আমি এখন কোন কারেন্সি পেয়ারে আছি, আমি ধরেন যে এখন কারেন্সি পেয়ারে আছি হচ্ছে ইউএসডি, আর কোন কারেন্সি পেয়ারের মধ্যে আছি জেপিওয়াই। ওকে, জেপিওয়াই, আমি হচ্ছে এই কারেন্সি পেয়ারটার মধ্যে আছি, ইউএসডি জেপিওয়াই এর কারেন্সি পেয়ারের মধ্যে আসি ধরেন এক্সাম্পল হিসাবে। ওকে, এখন আমরা কি হিসাব করব, আমাদের লট সাইজটারের পরিমাণটা কিভাবে আমরা হিসাব করব সেটা বুঝবো। এখন আমাদের বেস কারেন্সি কোনটা ইউএসডি, কোড কারেন্সি কোনটা জেপিওয়াই। ওকে, এগুলো আমরা শিখে আসছি। তো এখন যদি আমি এত পরিমাণ, এটা কি স্ট্যান্ডার্ড লট না, মনে আছে তো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট 1.00 মানে কি আমার স্ট্যান্ডার্ড লট। ওকে, এখন যদি আমি এই 1.00 লট সাইজের ইউএসডি কিনি, ঠিক আছে, ইউএসডি কিনি, তাহলে কি কিনলাম আমি মূলত
এই ইউএসডি 1.00 লট সাইজের ইউএসডি কিনছি, তার মানে হইতাছে আমি 1,00,000 পরিমাণ ইউএসডি কিনলাম কার এগেনস্টে? জেপিওয়াই এর এগেনস্টে। কারণ কি, আমার বেস কারেন্সি হচ্ছে ইউএসডি আর জেপিওয়াই কি আমার কট কারেন্সি। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে আমি কি বোঝাতে চাইতেছি। আমি আরেকটা বার বলতেছি ক্লিয়ারলি, এইগুলা বোঝা মারাত্মক ইম্পর্টেন্ট। যত ভালো বুঝবেন বেসিক, তত ভালো কিছু শিখতে পারবেন। সো এখানে লট সাইজ কতটুকু দেওয়া আছে? 1.00 লট সাইজ দেওয়া আছে। আর আমার কারেন্সি কি? ইউএসডি জেপিওয়াই। বেস কারেন্সি হচ্ছে ইউএসডি, কট কারেন্সি হচ্ছে জেপিওয়াই, তাই না? ওকে, তাহলে আমরা যেহেতু এখানে দেখতে পারতাছি আমরা বাই করছি মানে কি, আমরা বেস কারেন্সি কিনছি। কার এগেনস্টে কিনছি? জেপিওয়াই এর এগেনস্টে কিনছি। ওকে, এখন কতটুকু পরিমাণ বা লট সাইজের কিনছি? 1.00 লট সাইজের ইউএসডি বা বেস কারেন্সি আমরা কিনছি। এর মানে কি আমরা জানি? আমরা জানি 1.00 যে লট সাইজটা আছে এটার ইউনিট কতটুকু? 1,00,000 পরিমাণ ইউনিট। তার মানে আমরা বাই করছি কি? ইউএসডি রে 1 লট সাইজে। তার মানে কি 1,00,000 পরিমাণ ইউএসডি আমরা কিনছি কার এগেনস্টে? এই জেপিওয়াই এর এগেনস্টে। ক্লিয়ারলি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের লট সাইজের হিসাবটা। ওকে, একদম সেম হিসাবটা আবার এই যে স্ট্যান্ডার্ড লট দেখাইলাম, এই সেম হিসাবটা আবার কোথায় চলে আসে? এই যে আপনার এই যে মিনি লট আছে, সেই মিনি লটের ক্ষেত্রে চলে আসে। আমরা 3 ধরনের লট সাইজ দেখাইছিলাম, মনে আছে? স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট। সো মিনি লট কোনটা ছিল? এই 0.10 ছিল হচ্ছে আমাদের মিনি লট, তাই না? 0.10 হচ্ছে মিনি লট। এখন আমরা বাই করছি, আমাদের বেস কারেন্সি কাটা ইউএসডি। সো আমরা ইউএসডি বাই করছি কতটুকু পরিমাণের? মিনি লট পরিমাণের, মানে 0.10 পরিমাণের লট সাইজের বাই করছি। আর এই 0.10 লট সাইজ মানে আমি কত ইউনিট জানি? 10,000 ইউনিট, তাই না? তাইলে আমি যেহেতু ইউএসডি বাই করছি এতটুকু লট সাইজের, তার মানে কি এই 10,000 পরিমাণের ইউনিটের, মানে 10,000 পরিমাণ ডলার আমি বাই করছি, 10,000 ডলারের পরিমাণের ইউনিট আমি বাই করছি কার এগেনস্টে? জেপিওয়াই এর এগেনস্টে। ক্লিয়ার? এই বিষয়টাই হচ্ছে আপনার বুঝতে হইব। এই জিনিসগুলো যদি প্যাচ লাগান তাহলে সমস্যা আছে। আর এই কারণে আমি একদম ক্লিয়ারলি বুঝাইতেছি, যারা একদম বেসিক লেভেলে আছে ট্রেডিংয়ের, ওরাও যাতে জিনিসটা শিখতে পারে। অনেক টাইম লাগতেছে, বাট কিছু করার নেই, আমি চেষ্টা করতেছি। তারপরে আবার দেখেন, এখন যদি আমরা মাইক্রোলটের দিকে আসি, এটা হচ্ছে মাইক্রোলট। মাইক্রোলট কি? 0.01 আমরা জানছিলাম, তাই না? ওকে, মাইক্রোলট যদি এটা হয়, তাহলে এখন আমরা কি করছি? এখানে দেখেন বাই করছি। কারে বাই করছি? ইউএসডি বাই করছি, আমাদের বেস কারেন্সি। কারণ ইউএসডি যদি বাই করি তাহলে আমরা বেস কারেন্সি বাই করছি। ওকে, আর যদি বেস কারেন্সি বাই করি, সেল অটোমেটিক কাটা হয়ে গেল, কট কারেন্সি সেল হয়ে গেল, কারণ ওদের দুইজনের মধ্যে আমরা তুলনা করতেছি, তাই না? ওদের দুজনের ভিতরে তুলনা করতেছি। সো আমি যেহেতু বাই করছি আমার বেস কারেন্সিরে কত পরিমাণের ইউনিটে, কি পরিমাণ, এই পরিমাণটাই হইতেছে এইটা 0.01 লট সাইজের। মানে কোন লট? মাইক্রো লট, একদম ছোট লট সাইজ। ওকে, আর মাইক্রো লট মানে আমরা কি জানি? মানে 0.01 লট সাইজ মানে আমরা কি জানি? 1,000 পরিমাণের ইউনিট, মানে 1K মানে কি? 1,000 পরিমাণ ইউনিট। আর যেহেতু আমরা ইউএসডি বাই করছি, তাহলে আমরা কি কইতে পারি? 1,000 পরিমাণ ইউএসডি আমরা বাই করছি, তাই না? এই লট সাইজ মানে কি? পরিমাণ। আর এই পরিমাণের লট সাইজ কতটুকু আমরা জানি? এই 1,000K, মানে 1,000 ইউএসডি, তাই না? 1,000 1K মানে কি? 1,000 পরিমাণের ইউনিট। সো তাহলে আমরা কি বাই করছি? ইউএসডি বাই করছি, তাহলে 1,000 পরিমাণ ইউএসডি আমরা বাই করছি কার এগেনস্টে? কার এগেনস্টে? এই আমাদের কোড কারেন্সি জেপিওয়াই এর এগেনস্টে। এই যে জেপিওয়াই এর এগেনস্টে। আশা করি ক্লিয়ারলি বুঝছেন যে আপনারা কিভাবে এই লট সাইজটা পরিমাপ করবেন। আজকের পরে আর এই লট সাইজটা পরিমাপ করার কারো প্রবলেম হওয়ার কথাই না। ওকে, এখন এই জায়গায় আরেকটা বিষয় চলে আসে। আমরা এর আগে কি শিখছিলাম? পিপস। মার্কেটের এই প্রাইস, যে এই যেখানে যে প্রাইসটা আছে মার্কেটের, আমি একটু ড্র করি। এই যে মার্কেটের এখানে প্রাইসটা আছে, এখন আমরা কোন কারেন্সি পেয়ারের ভিতরে আছি? ধরেন যে জেপিওয়াই আর ইউএসডি জেপিওয়াই এর কারেন্সি পেয়ারের ভিতরে আছি ধরেন যে, ঠিক আছে? আমি একটু ক্লিয়ার করি এগুলারে। ধরেন যে আমরা এখন কোথায় আছি? ইউএসডি জেপিওয়াই, ঠিক আছে? ধরেন যে আমরা এই কারেন্সি পেয়ারের মধ্যে আছি আপাতত, একটু সুন্দর করে লিখি। ধরেন যে আমরা এখন কোথায় আছি? ইউএসডি জেপিওয়াই এর কারেন্সি পেয়ারের মধ্যে আছি। এখন ইউএসডি জেপিওয়াই এর কারেন্সি পেয়ারের ভিতরে এই যে এইখানে যে প্রাইস আছে, সরি, এই যে এইখানে যে প্রাইস আছে, ঠিক আছে?
এই জায়গায় যে প্রাইস আছে সেই প্রাইস থেকে কি আপনারা পিপস বার করতে পারবেন না এখন কত পিপস মার্কেট আপ করছে বা ডাউন করছে? আমি শিওর যে পারবেন, কারণ পারার কথা এরকমভাবে বুঝাই দিছি। সো লাস্টের ডিজিটটা জাস্ট আমরা বাদ দিব, তাই না? সো ধরেন যে মার্কেটটা এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত আপ করছে, কতটুকু? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। সো লাস্টের দুইটা যে ডিজিট ছিল সেই দুইটা ডিজিট আমি বাদ দিয়ে দিছি। ওকে, এই জায়গায় কত ছিল? 60। এই জায়গায় কত ছিল? 60। আর এখানে কতটুকু পর্যন্ত উঠছে? 68, তাই না? এই যে 68 পর্যন্ত উঠছে। তাহলে কত পিপসের আপ করছে? 8 পিপসের আপ করছে, তাই না? 8 পিপসের আপ করছে মার্কেটটা, মানে 8 পিপস মার্কেটের প্রাইস বাড়ছে। তো এখন এই যে আমার লট সাইজ আর পিপস, কত পিপস বাড়ছে? 8 পিপস। এইটার দুইটার ভিতরে কম্বিনেশন করে আবার একটা হিসাব হয়। তাহলে কি হিসাব হইতাছে? ধরেন যে আপনি মার্কেটের মধ্যে এই কারেন্সি পেয়ারের মধ্যে গিয়া আপনি এই ওয়ান স্ট্যান্ডার্ড লটের একটা ট্রেড নিছেন, হ্যাঁ? এই ওয়ান স্ট্যান্ডার্ড সমান ট্রেড কি আমি জানি 1,00,000 ইউনিট। আবার ধরেন যে আরেকটা ট্রেড নিছেন হচ্ছে এই ট্রেডটা মিনি লটের, মাইক্রো লটের ভিতরে, সরি মিনি লটের ভিতরে। মিনি লট সমান কি আমরা জানি 10,000 পরিমাণ ইউনিট। আরেকটা ট্রেড নিছেন হচ্ছে মাইক্রো লটের ভিতরে। মাইক্রো লট সমান আমরা কি জানি 1,000 ইউনিট। এখন আপনি বলেন এই 1,00,000 সমান কি 10,000 হয়? হয় না, তফাৎ, অনেক তফাৎ। আবার এই 10,000 সমপরিমাণ কি 1,000 হয়? হয় না, তফাৎ। তার মানে কি এই লট সাইজ আকারে কি আমার এই মার্কেটের পিপসের পরিবর্তন হইলে অবশ্যই একটা প্রাইজেরও লাভ আর লোকসানেরও একটা ডিফারেন্সিয়েশন থাকবো। সো সেইটাই হইতাছে আমার এখন বুঝতে হইব যে মার্কেটের ভিতরে যদি এই লট সাইজটা আর পিপসটা চেঞ্জ, মানে লট সাইজের উপরে পিপসের পরিবর্তনে কেমন মার্কেটের প্রাইসটা আপ ডাউন হয় বা কি পরিমাণে লস বা লাভ হয় সেটা আমাদের একটু জানতে হইব। আমি জিনিসটা বুঝাই বলতাছি, এটা আরও ক্লিয়ার করে বলতাছি, কোনো প্যারা নাই। সো ধরেন যে এটা হচ্ছে আমাদের লট সাইজ। ওয়ান স্ট্যান্ডার্ড লট সমান আমরা কি জানি 1,00,000 ইউনিট। ওকে, এখন আমরা যদি ওয়ান স্ট্যান্ডার্ড সমপরিমাণ বা 1,00,000 ইউনিট পরিমাণের একটা ট্রেড নেই আর মার্কেটটা 1 পিপস আপ করে, তাহলে প্রত্যেক পিপস আপ করলে আমাদের কত হইব? $10 লস হইব বা লাভ হইব। কাহিনিটা বুঝছেন কি বলছি আমি? এক স্ট্যান্ডার্ড লট সমান আমরা কি জানি 1,00,000 সমপরিমাণ ইউনিট। এখন যদি ডলার দিয়ে হিসাব করি, যেহেতু এখানে ডলার আছে ইউএসডি, তার মানে কি আমি যদি ইউএসডি কিনি কতটুকু পরিমাণ? ওয়ান স্ট্যান্ডার্ড লট পরিমাণ। তার মানে আমি কি করতেছি? $1,00,000 আমি কিনতাছি। কার এগেনস্টে? জেপিওয়াই এর এগেনস্টে, তাই না? ওকে, এখন ধরেন যে আমি 1,00,000 পরিমাণ সমপরিমাণ ডলার, মানে ওয়ান স্ট্যান্ডার্ড লট সাইজের অর্থাৎ 1,00,000 সমপরিমাণ ডলার কিনলাম। কিনার পরে মার্কেটটা কি করলো? 1 পিপস উপরে গেল বা নিচে গেল, তাহলে আমার এই 1 পিপসের জন্য লস কতটুকু হইব জানেন? লস হইল হইব $10, লাভ হইল হইব $10। তার মানে এটাই ক্লিয়ার হইতে পারতাছি আমরা, যখন আমরা এই ওয়ান স্ট্যান্ডার্ড লট নিয়ে কাজ করব, মানে স্ট্যান্ডার্ড লটের এই 1.00 লট সাইজ নিয়ে কাজ করব, অর্থাৎ 1,00,000 সমপরিমাণ ইউনিট নিয়ে কাজ করব, তখন মার্কেটের প্রত্যেকটা পিপস পরিবর্তন হইলে আমাদের $10 লাভ হইব বা লস হইব প্রত্যেকটা পিপসের জন্য। 1 পিপস উপরে উঠলে $10 লাভ হইব বা লস হইব, আবার 1 পিপস নিচে নামলে $10 লস হইব বা লাভ হইব। একদম ক্লিয়ার কাহিনী। তাহলে এই হিসাবে আমরা এখন একে কি বলতে পারি? মার্কেটটা কত পিপসের পর্যন্ত উপরে গেছে? 8 পিপস না? তাহলে এইখানে যদি আমি এই ওয়ান স্ট্যান্ডার্ড লট সমপরিমাণে কাজ করতাম, আমি একটু মুইছা লই, এই কথাটার জন্য আরেকটু মুইছা নিতেছি আমি এখানে। সো তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে কি শিখছিলাম যে 8 পিপস মার্কেটটা উপরের দিকে গেছে। তাইলে আমি যদি এই ট্রেডটা এখন ওয়ান স্ট্যান্ডার্ড লটের ভিতরে নিতাম আর মার্কেটটা এখানে 1 পিপসের জায়গায় 8 পিপস আপ করতো, মানে উপরের দিকে উঠতো, ঠিক আছে, উপরের দিকে উঠতো, তাহলে আমার প্রফিট হইতো না? অবশ্যই প্রফিট হইতো। তাহলে কত ডলারের প্রফিট হইতো? 1 পিপস সমান $10 যদি দেয়, তাহলে এখানে 8 পিপস, 8 10 কত হয়? 10-এর সাথে গুণ দেই 8, তাহলে কত হইতাছে? 80, তাই না? $80। তার মানে হচ্ছে এখানে আমার প্রফিট কতটুকু? $80 প্রফিট। করোনা বুঝছেন? আমি আরেকবার এটা বুঝাইতেছি ক্লিয়ারলি, যাতে এটা সবাই বুঝে, এটা বোঝা দরকার আছে। আমরা জানি কি এখানে কতটুকু পরিমাণের মার্কেট রিচ করছিল? 8 পিপস। ওকে, এখন আমরা যদি স্ট্যান্ডার্ড লট সাইজে ট্রেডটা নিতাম, তাহলে আমরা কি জানি 1,00,000 সমপরিমাণ ইউনিট আছে ওয়ান স্ট্যান্ডার্ড লটে, তাই না? ওকে, এখন 1 পিপস পরিবর্তন হইলে যদি $10 লাভ হয় বা লস হয়, তাহলে এখন যদি এখানে 8 পিপস পরিমাণ মার্কেট রিচ করে বা ধরেন যে উপরের দিকে উঠছে, তাহলে কত হইব? 80 না? 8 10 কত হয়? এই 8-এর সাথে কত রে গুণ দিতে হইব? আমার 10 রে গুণ দিতে হইব, যেহেতু একটা পিপস পরিবর্তন হইলে $10, তাহলে এখন 8 পিপস পরিবর্তন হয়েছে, তাই না? ইজুকাল টু কত হয়? ইজুকাল টু কত হয়?
ইজ ইকুয়াল টু হয় হচ্ছে 80 ডলার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমার কতটুকু লস হয়েছে বা লাভ হয়েছে। এই হচ্ছে আমাদের লট সাইজের ক্যালকুলেশন পিপসের সাথে। এবার তো গেল আমাদের ওয়ান স্ট্যান্ডার্ড লটের যে ক্যালকুলেশন ছিল। তো চলেন এবার আমরা হচ্ছে ধরেন যে এবার সেম ট্রেডটাই যদি আমরা এই যে মিনি লটের ভিতরে নিতাম। মিনি লট মানে কি এই 0.10, ঠিক আছে। তার মানে কি আমরা জানি কি 10,000, 10,000 মানে কি 10K, তাই না? 10,000 পরিমাণের ইউনিট যদি ডলার হিসাব করি, তাহলে এতটুকু লট সাইজের ট্রেড নিলে, হ্যাঁ, এতটুকু লট সাইজ বা পরিমাণের ট্রেড নিলে আমাদের ডলার হিসাবে কি হয়, 10,000 পরিমাণের ডলার আমরা কিনছি বা বিক্রি করছি, সেই হিসাব পরে। ওকে, এইবার যদি এই 10,000 সমপরিমাণ ডলার, ঠিক আছে, বা জিরো এই বা স্ট্যান্ডার্ড মানে মিনি লট, সরি মিনি লট। সো এই মিনি লট যদি নেই, অর্থাৎ 0.10 লট সাইজ নিয়ে আমরা কাজ করি, তাহলে প্রত্যেকটা পিপস মানে এক পিপস মার্কেট যদি উপরে উঠে বা নিচে নামে, তাহলে আমার $1 লস হইব বা লাভ হইব, ঠিক আছে। আমার $1 লস হইব বা লাভ হইব, তাহলে কি হইতাছে, আমরা বলতে পারতাছি যে আমাদের মার্কেট এখানে কতটুকু পরিমাণ, এখন 8 পিপস পরিমাণ উপরের দিকে গেছিল। তাহলে সেই হিসাবে আমরা এখানে কি বলতে পারি, সেই হিসাবে বলতে পারি এতটুকু লট সাইজে যদি আমি ট্রেডটা নিতাম, তাহলে প্রত্যেক পিপস সমান আমার $1 করে লস হইতো। তাহলে এখন আমি আমার 8 পিপস মার্কেট উপরের দিকে উঠছে, তাহলে আমার কতটুকু এখন লস হইব বা লাভ হইব, এই 8 গুণ কত হয় 1 ইকুয়াল টু কত হয় $8। তার মানে কি, আমি যদি এই মিনি স্ট্যান্ডার্ড লট নিয়ে কাজ করতাম আর আমার মার্কেট 8 পিপসের পরিবর্তন দিত, কারণ যেহেতু প্রত্যেক পিপস চেঞ্জ হলে পরিমাণ $1 করে দেয়, তাহলে 8 পিপস চেঞ্জ হওয়ার কারণে আমার $8 দিত মার্কেটের রেভিনিউটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে লট সাইজের সাথে পিপসটা কতটুকু ইম্পর্টেন্ট একটা হিসাব। এগুলো নিয়ে পেছলা গেলে পরে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কিছুই করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি এগুলো এমনি বুঝাইতেছি। সেম একদম লাস্টের যে মাইক্রো লটটা আছে, মাইক্রো লটটা এটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড লট, এটা ছিল হচ্ছে মিনি লট, এটা হচ্ছে কি মাইক্রো লট, মাইক্রো লট। ওকে, তো এবার আমি একটু মাইক্রো লটের দিকে আসি। লাস্ট যে লট সাইজটা আছে সেটা বুঝে দিলে ক্লিয়ার আশা করি। সো এখন কথা হইতাছে এই যে লাস্ট যে লট সাইজটা আছে সেটা হচ্ছে আমাদের মাইক্রো লট, আর এই মাইক্রো লটটা কি 0.01 লট সাইজ, ঠিক আছে। এটা একটা পরিমাণ, কি পরিমাণ, 0.01 লট সাইজ, পরিমাণের লট সাইজ। সো এইটা সমান আমি কত কত ইউনিট জানি, 1K ইউনিট জানি, মনে আছে 1000। তাহলে আমি যদি ডলারের হিসাব করি তাহলে কি হয়, ডলারের হিসাব করলে এত পরিমাণ লট সাইজ অর্থাৎ মাইক্রো পরিমাণ, এই মাইক্রো পরিমাণ লট সাইজ সমান $1000, তাই না? ওকে, এটা আশা করি মনে আছে, মনে থাকারই কথা। সো এখন যদি আমরা কি করি, এই মাইক্রো পরিমাণের একটা লট নেই, নেওয়ার পরে আমাদের মার্কেটটা 1 পিপস চেঞ্জ হয়, 1 পিপস আপে উঠে বা নিচে নামে প্রাইসটা, তাহলে কি হয় 10 সেন্ট মানে কি 10 পয়সা। 10 সেন্ট মানে কি আমরা বাংলায় বলি পয়সা, বাট ডলার হিসাবে বলে সেন্ট, মানে 10 সেন্ট প্রফিট হইব বা লাভ হইব। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাইলে যদি আমরা এই মাইক্রো লট সাইজে কোনো একটা ট্রেড নেই, মার্কেট যদি একটা পিপস উপরের দিকে যায় বা নিচের দিকে নামে, তাইলে সেই ক্ষেত্রে আমাদের লস বা লাভ কতটুকু হইব, 10 পয়সা বা 10 পিপস, তাই না? তাহলে এই হিসাবে আমরা কি বলতে পারি, আমাদের মার্কেট 8 পিপস রিচ করছে বা উপরের দিকে গেছে, তাহলে আমাদের এই পরিমাণ লট সাইজ অর্থাৎ 0 পরিমাণ মানে 0.01 যে লট সাইজটা আছে মাইক্রো লট, এই লট সাইজের হিসাবে মার্কেট যদি 8 পিপস উপরে উঠে বা নিচে নামে, তাহলে আমাদের লস বা লাভ কতটুকু হইতাছে, এটারে আমি 8-এর সাথে গুণ দিতে হইব 0.10, তাহলে কি হইতাছে, তাহলে হইতাছে আমার 80 সেন্ট, 0.80 ডলার, ঠিক আছে। এইটাছে আমার হিসাব, মানে 80 পয়সা প্রফিট হইতেছে। এইভাবে হচ্ছে লট সাইজের সাথে আমাদের পিপসগুলারে ক্যালকুলেশন করা হয়। আশা করি লট সাইজ আর পিপসের যে ক্যালকুলেশনটা আছে সেটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এটা আমি এইভাবে একটু টাইম লাগায় বুঝাইলাম, অনেকের খারাপ লাগতে পারে যে ভাই আপনি হুট করে একদম বেসিকে দিয়ে চলে গেলেন, কারণ ভাই এগুলো নিয়ে আর ভিডিও বানাইতে পারবো না। অনেকেই সামনেও অনেক মানুষ আছে যারা ট্রেডিং শিখতে আসবো, আর এইভাবে কেউ এগুলো বুঝাই দিব না। দ্যাটস ওয়াই আমি আমার পক্ষ থেকে চেষ্টা করলাম যাতে আমি ক্লিয়ারলি এই বিষয়গুলো শেষ করে যেতে পারি, কারণ একবার এইগুলো শেষ করে গেলে পরবর্তীতে আর এদিকে আর আসা হইব না, তারপরে খালি দিন দিন অ্যাডভান্সের দিকে যাওয়া হইব, তখন আর টাইম পাওয়া যাবে না এগুলো বোঝানোর মতো। অনেকে এসে বলবো যে ভাই আমি তো বেসিক পারি না, এই জন্য একদম বেসিকগুলাই স্টার্ট করে ক্লিয়ার করে দিতেছি, একটু টাইম লাগতে পারে, অসুস্থ এই জন্য একটু বেশি টাইম লাগতেছে আর কি, এটাই সমস্যা।
তো আপনারা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। সামনে খুব শীঘ্রই বাকি ভিডিওগুলো আসবো, মানি ম্যানেজমেন্ট, তারপরে মার্কেট সেশন, অনেক কিছু আসবে সামনে ইনশাল্লাহ, অনেক কাজের ভিডিও এগুলো, ইন্ডিকেটর নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ পাইবেন। তো আশা করি বুঝতে পারলেন যে পিপস কি, পিপস কীভাবে পরিমাপ করবেন, লট সাইজ কি, লট সাইজ কীভাবে পরিমাপ করবেন। সো এবার আমরা চলে আসি হচ্ছে লেভারেজের দিকে, ঠিক আছে, আমি এটা একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলাম। সো এবার চলে আসি আমরা হচ্ছে লেভারেজের দিকে। ও আচ্ছা, এখানে একটা জিনিস আমি আরেকবার দেখায় যাই, একটা নজর আমি লেভারেজের দিকে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমরা কি ইউরো ইউএসডির দিকে যখন শিখাইছিলাম তখন আমি কি শিখাইছিলাম, এই লাস্টের ডিজিটটা বাদ দিয়ে দিবেন, তাই না? ধরেন যে এই প্রাইসটার এই লাস্টের ডিজিটটা আমি বাদ দিয়ে দিছি, মানে লাস্টের এই সংখ্যাটা বাদ দিয়ে দিছি, দেওয়ার পরে কি হইলো, কি বাকি আছে প্রাইসটা, আর এখানে এখানে প্রাইসটা বাকি আছে 1.1380, তাই না? এই ডিজিটটাই তো বাকি আছে, এটা হচ্ছে ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট, ফোর্থ ডিজিট, 4 নাম্বার ডিজিটটা, আর এটা হচ্ছে 5 নাম্বার ডিজিটটা সেম, এই যে 1 নাম্বার ডিজিট, 2 নাম্বার ডিজিট, 3 নাম্বার ডিজিট, 4 নাম্বার ডিজিট, 5 নাম্বার ডিজিট, তাই না? ওকে, এটা তো ক্লিয়ারলি বুঝলেন। এখন এইটা দেখানোর মানেটা কি আমি একটু ক্লিয়ারলি এখন বুঝে দিতেছি, এটা যে অনেকের একটা কনফিউশন থাকতেও পারে ওই সময় যা বলছি, এখন আর ওই কনফিউশনটা থাকবো না। কি কনফিউশন? সো লাস্ট ডিজিটটা একটু মুছা দেই, এইটা হচ্ছে কাহিনী। সো এই যে ডিজিটটা আছে, এই ডিজিটটাই বা মার্কেটের প্রাইসটা আমি এখানে নিয়ে আসলাম, ওকে। নিয়ে আসার পর একটা জিনিস খেয়াল করেন, তো এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে প্রথম ডিজিটটা আছে, হ্যাঁ, এই প্রথম যে ডিজিটটা মানে আমি কি বলছিলাম, একক বলছিলাম না? সো এই যে দেখেন, এই এককের ঘরে কি আছে, মার্কেট 1 থেকে 9 পর্যন্ত নিজের ডিজিটটা চেঞ্জ করতে পারে। আবার যখন এই দ্বিতীয় সংখ্যা চলে আসবো তখন এই দুইটা সংখ্যা মিলা কি হইব, দশকের ঘর। আর দশকের ঘর আমরা কি জানি, 10 থেকে 99 পর্যন্ত মার্কেটের প্রাইসটা চেঞ্জ হইতে পারবো। ওকে, আশা করি এটাও বুঝছেন। তারপরে যদি আমি এখানে কি করি, এই তিনটা ঘর মিলাই দিই, তাহলে আমি শতকের ঘরে চলে গেলাম না? আর শতকের ঘর মানে আমি কি জানি, শতকের ঘর মানে আমি জানি 100 থেকে 999 পর্যন্ত আমার ডিজিট চেঞ্জ হইব। এগুলো মার্কেটের প্রাইস যাতে আপনি প্রপারলি ক্যালকুলেশন করতে পারেন সেই জন্য আমি একটা নজর দেখাই দিতেছি। কারণ আমি জানি, আমি মনে করি একটা জিনিস শিখলে পিওরভাবে শেখা উচিত। এখন যদি লাস্টের 4টা ডিজিট আমরা নিই তাহলে কী হইতে পারতাছি, শতকের পরে কিসের ঘরে আমরা যাই, হাজারের ঘরে যেতে পারতাছি। আর হাজারের ঘরে মানে কি, আমি 1000 থেকে 9,999 পর্যন্ত আমরা প্রাইস ক্যালকুলেশন করতে পারবো বা প্রাইজের চেঞ্জিংটা দেখতে পারবো। সেম এইভাবে অযুত, লক্ষ, হাজার, নিযুত, কোটি এভাবে হইতে পারে মার্কেটের প্রাইস। আশা করি যে মার্কেটের প্রাইসটা ওই লাস্টের একটা ডিজিট বা দুইটা ডিজিট বাদ দেওয়ার পরে, গোল্ডের মার্কেট হইলে দুইটা ডিজিট বাদ দিয়ে দিবেন, আর আর ফরেক্সের কারেন্সি পেয়ার হইলে একটা ডিজিট বাদ দিয়ে দিবেন। সেভাবে ক্যালকুলেশন করার পরে আপনি ইজিলি মার্কেটের প্রাইসগুলারে ক্যালকুলেশন করতে পারবেন। ভাই এইগুলো আমি এইভাবে দেখাইতেছি কারণ মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে লাইভ মার্কেটের প্রাইসটারে নিয়ে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থেকে শুরু করে বহুত ধরনের লেভারেজ দিয়া, তারপরে আপনার লট সাইজ দিয়া খুব সুন্দরভাবে নিখুঁত ক্যালকুলেশন করতে হবে, যাতে আপনি কতটুকু পরিমাণ লস নিতে চাইতেছেন আবার কতটুকু পরিমাণ প্রফিট নিতে চাইতেছেন সব কিছু আপনার ক্যালকুলেশনে থাকে। আর ওই ক্যালকুলেশন করতে যাতে 5 থেকে 10 সেকেন্ডের বেশি আপনার ব্রেনের না লাগে, কোনো ক্যালকুলেটরের দরকার না হয়, কোনো মোবাইলের দরকার না হয়। আশা করি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি। এই জন্যই হচ্ছে মূলত আমি এইভাবে দেখাই দিলাম এই বিষয়গুলো। আর এইগুলা কেউ, আর এইগুলা দুনিয়ার কেউ আপনার এইভাবে দেখায় দিবও না। সো চলেন এবার হচ্ছে আমরা লেভারেজের দিকে চলে যাই, ঠিক আছে? তো লেভারেজের দিকে আসার পরে আমরা কি বলতে পারি, আমি একটা কাজ করি, আমি একটু স্ক্রিনশট মারি। তো লেভারেজ জিনিসটা কি, আমি একটু জুম করে নিই আগে। সো লেভারেজ নিয়ে কাজ করার আগে আমরা জানি হচ্ছে লেভারেজ জিনিসটা কি। লেভারেজ হচ্ছে মূলত একটা ভার্চুয়াল লোন, ঠিক আছে? লেভারেজ জিনিসটা কি হচ্ছে, লেভারেজ জিনিসটা হচ্ছে একটা ভার্চুয়াল লোন। ভার্চুয়াল লোন মানে কি, আমরা জানি, আমরা যারা ফরেক্সের কারেন্সি পেয়ারের ভিতরে কাজ করতেছি বা ট্রেডিংয়ের সাথে জড়িত আছি, আমরা জানি আমাদের এত পরিমাণে টাকা নাই যে আমরা মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারবো। কারণ এইসব মার্কেটের ভিতরে যেহেতু মার্কেটের একদম ইন্টারনাল সিচুয়েশনে প্রায় মার্কেটের প্রাইসটারে প্রায় 1000 ভাগে ভাগ কইরা তারপরে কি করতেছি, ইন্টারনাল সিচুয়েশনের ফ্ল্যাকচুয়েশন থেকে আমরা প্রফিট করতেছি বা লস করতেছি বা টাকাটা আর্ন করতেছি। সো এত যেহেতু পয়েন্ট লেভেলে মার্কেটের থেকে আমরা ইনভেস্টমেন্ট করে টাকাটা আর্ন করতেছি, এখানে প্রচুর পরিমাণে টাকা আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে যদি প্রফিট করতে চাই, তাই না? তো এই যে মার্কেট আমাদেরকে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিছে, তৈরি করার পরেও কি আমাদের কাছে এত পরিমাণ টাকা আছে? নাই। আমরা বেশি হলে $100, $200, $500, $1000 ডিপোজিট করি, তাই না? এটুক পরিমাণ ডলার ডিপোজিট করে আমরা মার্কেটের ভিতরে এন্ট্রি নিতেছি কত ডলারের, 1 লাখ সম পরিমাণ ডলার, 10,000 সম পরিমাণ ডলার। কেমনে সম্ভব? সেইটাই সম্ভব হচ্ছে মার্কেটের এই লেভারেজের কারণে। এই লেভারেজ জিনিসটা কি, লেভারেজ জিনিসটা হচ্ছে মার্কেটের একটা ভার্চুয়াল লোন সিস্টেম।
এই যে আমাদের ব্রোকারগুলো আছে, বলতাছি যে ব্রোকারগুলো আমাদেরকে একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করে দিছে যাতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি মার্কেটের মধ্যে। সো এই এনভায়রনমেন্টটা কেমনে তৈরি করছে, এই লেভারেজ দিয়া হচ্ছে ওরা এই এনভায়রনমেন্টটা তৈরি করে দিছে আমাদেরকে, কারণ প্রচুর পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করার পরে আমরা এখানে ট্রেড করতে পারবো। বাট ব্রোকারে কিভাবে এনভায়রনমেন্ট তৈরি করে দিছে, লেভারেজ দিছে। কারণ মানে কি, ব্রোকার আমাদেরকে এমন একটা সিস্টেম করে দিছে যে আমাদের যে পরিমাণ টাকাটা আছে সেই পরিমাণ টাকার সাথে আরো কয়েকশো গুণ টাকা ও আমাদেরকে লোন দিয়ে দিছে, একটা ভার্চুয়াল লোন। ঠিক আছে, একটা ভার্চুয়াল লোন। সো এই যে লোন প্রোভাইড করতেছে, এইটার জন্যই একটা হারাম আর হালালের বিষয় চলে আসে। ওই অনেকে বলেন না যে ভাই ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম, আমি পরে একটা ভিডিও বানাই দিব ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম, বা কখন হারাম হয়ে যাবে বা কখন হালাল হয়ে যাব। ঠিক আছে, হালাল আর হারামের পার্থক্যটার ভিতরে কি কাহিনী আছে আমি সেটা তুলে ধরবো পরে, কোনো সমস্যা নাই, পরে একটা ভিডিওতে। সো আজকে যেহেতু আমরা লেভারেজ নিয়ে শিখতেছি, সো লেভারেজটা একটু ভালো করে শেখা ট্রাই করি। সো এই লেভারেজ জিনিসটা যে ভার্চুয়াল লোন আমরা সেটাও বুঝলাম। এখন কথা হইতেছে, আমরা জানি ফরেক্সের কারেন্সি পেয়ারের মধ্যে প্রচুর পরিমাণে টাকা লাগে ইনভেস্টমেন্ট করতে। এখন ধরেন যে আপনি $100 নিয়ে ফরেক্সের কারেন্সি পেয়ারের ভিতরে ট্রেড করতে ঢুকলেন। এখন এই $100 দিয়ে কি ফরেক্সের কারেন্সি পেয়ারের ভিতরে ট্রেড করা পসিবল না। সো কি করলো, আপনারে এই লেভারেজের একটা রেশিও টাইপ আছে বা লেভারেজের একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামের মাধ্যমে কি করলো, আপনার যে ব্রোকার আছে, ঠিক আছে, আপনার যে ব্রোকার আছে, যে ব্রোকারের আন্ডার থেকে আপনি কি করতেছেন, আপনার হচ্ছে ট্রেডগুলা এক্সিকিউট করতেছেন বা ইনভেস্টমেন্ট করতেছেন, ওই ব্রোকার আপনারা কি করলো, লেভারেজের একটা রেশিও টাইপের একটা একটা প্রোগ্রাম দিয়ে দিল, যেখানে আপনি যত ডলার ডিপোজিট করছেন এটা হচ্ছে 1। ঠিক আছে, আপনার টাকার পরিমাণটা হচ্ছে এই 1। ঠিক আছে, যেমন $100, তার মানে এই জায়গায় 1, এই 1 মানে কি আপনার $100। ওকে, এই আপনার $100 সাথে আরও 100 গুণ করে দিল, তার মানে কি এই $100 যদি আপনি 100 দিয়া গুণ দেন, ঠিক আছে, আরও 100 দিয়া গুণ দেন, যেই পরিমাণ টাকা হইতাছে সেই পরিমাণ টাকা আপনারা কি করতেছে, ব্রোকার দিয়ে দিতেছে লোন হিসাবে। আমি জানি এই বিষয়টা এখনো অনেকের মাথার ভিতর ঢুকে নাই, তাই আমি আরেকটা বার এটা ক্লিয়ারলি বলে দিতেছি। সেইটা হইতাছে, এই লেভারেজ জিনিসটা হচ্ছে একটা ভার্চুয়াল লোন। সেই লোনটা কেমন টাইপের লোন, আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা ধরেন যে $100। এখন এই $100 দিয়ে আপনি মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারতেন না। এই কারণে ব্রোকার আপনারা এমন একটা লেভারেজ রেশিও বার করে দিব, যেটাতে আপনি কি করতে পারবেন, আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের থেকে 100 গুণ লোন নিতে পারবেন, অথবা 200 গুণ লোন নিতে পারবেন, অথবা 300 গুণ লোন নিতে পারবেন আপনার ব্যালেন্সের থেকে, বুঝতে পারতেছেন, আবার 1000 গুণ লোন নিতে পারবেন। তো একটাবার কল্পনা করেন, তাহলে আপনি যদি আপনার ব্যালেন্সের 100 গুণ লোন নেন, ঠিক আছে, আপনি আপনার ব্যালেন্সের 100 গুণ লোন নেন, তাহলে একটা চিন্তা করেন যে আপনার $100টা কত ডলার হয়ে যায়, তাই না? এবার চলেন আমরা ওই হিসাবটা করি। যদি আপনার ব্রোকার আপনার লেভারেজের রেশিওটা দেয় 1:100, তার মানে কি, এই 1 হচ্ছে আপনার $100 আপনার মেইন ব্যালেন্স, আর এই ব্যালেন্সের সাথে কত গুণ দিয়ে দিছে ব্রোকারে, 100 গুণ। তার মানে কি, সো কি হইতাছে 100x, 100x মানে কি 100 গুণ, তাই না? ওকে, তাহলে কি দাঁড়াইতাছে, আপনার ব্যালেন্স ছিল হচ্ছে $100, আর ব্রোকার আপনারে কত গুণ লেভারেজ দিছে, 100 গুণ। তাহলে কি হইতাছে, আপনার হচ্ছে $100 গুণ ব্রোকার দিতেছে আপনার আরো 100 গুণ, ইজ ইকুয়াল টু হইতাছে $10,000। তার মানে কি হইতাছে, ব্রোকার আপনারে এমন একটা পাওয়ার দিয়ে দিছে এই লেভারেজের মাধ্যমে ব্রোকার আপনার এমন একটা পাওয়ার দিয়ে দিছে, আপনার $100টা এখন $10,000 সমপরিমাণ পাওয়ার পাওয়া গেছে। তার মানে আপনি এই $100 দিয়া আপনার কাছে $10,000 থাকলে যেই ট্রেডটা নিতে পারতেন, সেই ট্রেডটা এখন মার্কেটের ভিতরে নিতে পারবেন, বা সেই পরিমাণে মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আশা করি গণনাটা ক্লিয়ারলি বুঝছেন। তাহলে এখন অনেকে বলবো যে ভাই, তাহলে ব্রোকার যে আমগরে এই জিনিসটা করে দিল, ব্রোকারের কি লাভ আছে না এখানে? আমি বলবো যে হ্যাঁ, ব্রোকারের অবশ্যই লাভ আছে। ব্রোকারের প্রথম লাভ হচ্ছে আপনি ব্রোকারের ভিতরে ইনভেস্টমেন্ট কইরা ট্রেড করতেছেন, আর এই যে ট্রেড করতেছেন এটার জন্য ব্রোকারে আপনারা কি করছে, এই যে লেভারেজ দিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিছে। আপনি ইনভেস্টমেন্ট কইরা এই লেভারেজের মাধ্যমে আপনার টাকাটারে বাড়ায়া আপনি কি করতে পারতেছেন, মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারতেছেন। এখন আপনি লাভ করেন না লস করেন এটা দিয়ে ব্রোকারের কিচ্ছু আসা যায় না, বাট আপনি এই টাকাটা যখনই মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করলেন, তখন ব্রোকার কি করছে, ওর একটা চার্জ কাইটা নিয়ে গেছে, যে তুমি আমার ব্রোকারটার ইউজ কইরা এত পরিমাণ টাকা বা এত পরিমাণ ডলার ইনভেস্টমেন্ট করছো, আমার এই জন্য আমি তোমার এত সুন্দর একটা এনভায়রনমেন্ট যেহেতু তৈরি করে দিছি, আমি এতটুকু পরিমাণ কমিশন কাইটা নিয়ে গেলাম। এই ক্ষেত্রে মার্কেট কি করে, কমিশন কাইটা নিয়ে যায়।
এই কমিশনটা আবার স্প্রেড আকারে কাটে, আবার ডিরেক্টলি কমিশন আকারে কাটে, বিভিন্ন প্রোগ্রাম থাকে এটা, ঠিক আছে, ওই প্রোগ্রাম অনুসারে কাটে, ঠিক আছে, এটা ওরা বইলা দেয়। সো আমরা কি দেখছিলাম, আমরা যে লাস্ট ব্রোকারের মধ্যে অ্যাকাউন্ট খুলছিলাম আমরা স্প্রেড আকারে কাটাইছিলাম, তাই না? আবার জিরো অ্যাকাউন্ট আছে যেটা ভিতরে ডাইরেক্ট কমিশন কাটবো। সো এইগুলা বিভিন্ন ধরনেরই আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন। সো এখন এটা বুঝলেন যে ব্রোকারের কি লাভ এখানে, ব্রোকার এনভায়রনমেন্ট করে দিছে, আর আমরা যেহেতু ট্রেড ইনভেস্টমেন্ট করতেছি ট্রেডের মাধ্যমে টাকাগুলা ওইখান থেকে ওরা কমিশন কেটে নিতেছে। এখন এখানে আরেকটা বিষয়, যে এই যে আপনার $100 10,000 পরিমাণ ডলারের সমপরিমাণ হয়ে গেছে, মানে এই 10,000 সমপরিমাণ ডলারের সমপরিমাণ ইনভেস্টমেন্ট করতে পারতেছেন, তাইলে কি হইতাছে, আপনার লট সাইজ, এখানে যে বিষয়টা চলে আসে সেটা হইতাছে আপনার লট সাইজ আর পিপসের বিষয়টা চলে আসে, তাই না? সো এখন আমরা কি জানি 10,000 সমপরিমাণ ডলারের ট্রেড আমরা কখন নিতে পারবো, যখন আমাদের কাছে মিনি লট সাইজ থাকবে, তাই না? মিনি লট সাইজ, তার মানে এই 10,000 সমপরিমাণ ডলারে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করব, মিনি লট সাইজের মাধ্যমে। আর মিনি লট সাইজ মানে আমরা কি শিখছিলাম, 0.10 হচ্ছে আমাদের মিনি লট সাইজ, অর্থাৎ কি দাঁড়ায়, 10,000 সমপরিমাণ ডলার, তাই না? তার মানে এটার সাথে মিলছে। তার মানে আমরা যদি $100 ইনভেস্টমেন্ট করি আর ব্রোকার আমগরে 100 গুণ লেভারেজ দেয়, মানে আমাদের ব্যালেন্সের 100 গুণ লেভারেজ দেয়, তাহলে আমরা 10,000 সমপরিমাণ যে ডলারটা পাইতাছি ওইটা দিয়ে মিনি লট সাইজের ট্রেড নিতে পারতাছি। আর মিনি লট সাইজের ট্রেড যদি নেই, তাহলে আমাদের প্রত্যেক পিপস আপ ডাউন করলে কত ডলারের লাভ বা লোকসান হইব, $1 লাভ বা লোকসান হইব। এখন আমাদের কাছে কত ডলার আছে, আমাদের কাছে আছে $100। এখন বিষয়টা এইখানে হচ্ছে, এই ফান্ডাটা আসে, আমরা কিন্তু ব্রোকার কিন্তু কাম করে দিছে 10,000 পর্যন্ত ব্যালেন্সটা বানায় দিছে, বাট আমাদের অ্যাকচুয়াল প্রফিট বা লস হইব এই $100 পরিমাণ, কারণ আমার কাছে আছে $100। এখন আমার যদি লস হয়ে যায়, সর্বনিম্ন আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কাইটা যাবো $100, কারণ কি আমার ব্যালেন্স আছেই $100। আমার যদি লসও হয় তাহলে এই $100 থেকেই লস হইব, লাভও হইলে এই $100 থেকেই লাভ হইব। বাকি যেই $9,900 আছে সেইটা কি ব্রোকারে আমারে জাস্ট পাওয়ার দিছে, ওই টাকার থেকে $1 কাটবো না। কাটবো কোন জায়গার থেকে, আমার যে টাকা আছে সেটার থেকে। ব্রোকার তো জাস্ট আমার পাওয়ার দিছে যাতে আমি ট্রেডটা এক্সিকিউট করতে পারি, বাট আসল টাকা তো আমার এইটা, তাই না? এখন যদি আমি এইখানে এই মিনি লট সাইজ নিয়ে ট্রেড নেইও, আমার দিন শেষে যদি প্রফিট হয় তাহলে সেইটা আমার এই $100 থেকেই প্রফিট হইব, আবার যদি লোকসানও হয় বা লসও হয় তাহলে এই $100 থেকেই লোকসান হইব। তার মানে আমরা এইটা বলতে পারতাছি, যদি আমাদের এনি বাই চান্স এই $10,000 ইনভেস্টমেন্ট কইরা আমাদের $100 লস হয়ে যায়, আমাদের ব্যালেন্সই ছিল $100, তার মানে আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যাব, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হইব। আশা করি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন ঘটনাটা কি। সেম এখন বিষয়টা এরকম চলে আসে এখানে, যদি ধরেন যে আমার কাছে এখন এই জায়গায় 100 জায়গায় $1,000 থাকতো, তাহলে এখানে কত হইতো, আমার যদি ব্রোকার আমারে দিত আপনার ওই যে 100 গুণ, অর্থাৎ লেবারেজ 100 গুণ দিত, তাহলে কত হইতো, আমার অ্যাকাউন্টের পরিমাপ হয়ে যেত হচ্ছে $1,00,000, তাই না? তাহলে $1,00,000 থাকলে আমি কোন ট্রেডটা নিতে পারতাম মনে আছে, স্ট্যান্ডার্ড লডের, অর্থাৎ 1.00 লট সাইজের ট্রেডটা নিতে পারতাম। আর স্ট্যান্ডার্ড লডে কি প্রত্যেক পিপস আপ ডাউন করলে আমাদের $10 পরিমাণ লস হয় বা লাভ হয়। এবার ধরেন যে আমরা ট্রেড করতেছি, আমাদের মেইন ব্যালেন্স কতটুকু, $1,000। এখন আমাদের যদি মেইন ব্যালেন্স $1,000 হয়, আমাদের লাভ হইলেও এই $1,000 থেকেই প্রফিট হইব, আর যদি লসও হয় এই $1,000 থেকেই লস হইব। যদি এনি বাই চান্স আমগর এই $1,000 থেকে $1,000ই লস হইয়া যায়, তাহলে আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যাব। আর ব্রোকারে যে বাকি 90,000, আপনার 99,000 ব্রোকারের যে আরো $99,000 আছে, সেটা ব্রোকারের থেকে কাটবো না, কারণ ব্রোকার আমাদের জাস্ট সেটা একটা পাওয়ার হিসাবে দিছে। আমাদের মেইন টাকা হচ্ছে এইটা, যেটা আমরা ইনভেস্টমেন্ট করছি রিয়েল ব্যালেন্স আমাদের। ওকে, ক্লিয়ার হইতে পারছেন ঘটনাটা? সো এই হচ্ছে লেভারেজের পাওয়ারটা কি জিনিস, সেটা আশা করি বুঝাইতে পারছি। লেভারেজের পাওয়ারটা হচ্ছে আপনার যে আসল ব্যালেন্স আছে সেইটারে লেভারেজের মাধ্যমে ব্রোকার কত গুণ বানায় দিল, আর আপনি ওই অনুযায়ী কতটুকু লট সাইজের ট্রেড নিতে পারতেছেন। এই লট সাইজের বিষয়টা আরেকটু পরে আসি, আমি এই লেবারের সম্পর্কে আরেকটু ধারণা দিই এখন এখানে, ঠিক আছে? সো এই লেবারের সম্পর্কে যদি এখানে আরেকটু ধারণা দিই আমি, তাহলে আমি কি বলতে পারি, ধরেন যে এতক্ষণ $100 দিয়ে দেখাইছি না, ধরেন যে এবার আপনার কাছে আছে হচ্ছে ওই $100 আছে। এখন এই $100 আপনার ওয়ান হচ্ছে আপনার এই ব্যালেন্স, তাই না? ওকে, ওয়ান হচ্ছে আপনার এই ব্যালেন্স।
সো 1:2 আপনার ব্রোকারে দিলে হচ্ছে 1:200 রিস্ক টু রিওয়ার্ড রেশিও, অর্থাৎ আপনার ব্যালেন্সের 200 গুণ, কত গুণ, 200 গুণ 200x ব্রোকারে লেভারেজ দিল। এই যে লেভারেজ দিল, তাহলে আপনার কি দাঁড়ালো, আপনার ব্যালেন্স ছিল হচ্ছে $100, ব্রোকার লেভারেজ দিছে হচ্ছে 200 গুণ, এটা এক্স না গুণ, তাহলে কি দাঁড়াইলো, 100 আপনার ব্যালেন্স গুণ 200 গুণ দিছে পাওয়ার ব্রোকারে, তাহলে কত দাঁড়ায়, 20,000 ডলার। ওকে, $20,000 দাঁড়াইতেছে আপনার অ্যামাউন্ট। তাহলে আমরা কি জানি, $20,000 থাকলে আমরা কোন ট্রেডটা নিতে পারবো, আমরা লট সাইজের হিসাবে শিখাচ্ছিলাম, আমরা মিনি লট নিতে পারবো, তাই না? মিনি লট সমান কত জানি আমরা, আমরা জানি 0.10, তার মানে কি, এটা হচ্ছে 10,000 সমপরিমাণ ইউনিট। তাহলে আরও 10,000 বাকি থাকে না, তাহলে আমরা কি করতে পারি, এই জায়গায় মিনি লটের ভিতরেই 0.20 যদি নেই, তাহলে আমাদের টাকার পরিমাণ কত হয়, 20,000 সমপরিমাণ ইউনিট। তার মানে বুঝতেছেন, তাহলে আমরা কতটুকু পরিমাণ ট্রেড নিতে পারি, এটা আমি একটু ক্লিয়ার করে আবার দেখাইতেছি এখন। তাহলে আমরা এই টাকাটা দিয়া কতটুকু লট সাইজের ট্রেড নিতে পারবো সর্বোচ্চ, আমরা এই টাকাটা দিয়া সর্বোচ্চ ট্রেড নিতে পারবো 0.20 লট সাইজের ট্রেড, যেটা সমপরিমাণ ভ্যালু হচ্ছে কত ইউনিট, বা 20,000 টাকা বা $20,000। আশা করি এটা আপনার বোঝার বাকি নাই। আর এইটা সমান কতটুকু, প্রত্যেক পিপস আপ ডাউন করলে কি পরিমাণ লস হইব আর লাভ হইব, এইটা যদি আপ ডাউন করে তাহলে আমরা কি জানি, আমরা জানি মিনি লট সাইজ যেটা আছে সেটা সমান কি জানি, 0.10, আর এটার প্রত্যেক পিপস আপ ডাউন করলে আমাদের $1 সমপরিমাণ লস হয় বা লাভ হয়, তাই না? আর এখানে যদি আমরা 0.20 নেই, তাহলে কি হইব, যদি 0.01 সমপরিমাণ $1 প্রত্যেক পিপস আপ ডাউন করলে আমাদের লাভ হয় বা লস হয়, তাহলে 0.02 এর হিসাবে প্রত্যেক পিপস আপ ডাউন করলে আমাদের $2 লস হইব বা লাভ হইব। ক্লিয়ারলি বুঝতে পারছেন? আশা করি এটা বোঝার কথা। তো এইবার চলেন আবার আমি পরের হিসাবের দিকে যাই, সবগুলা লেভারেজ আমি ক্লিয়ারলি বুঝাই যেতেছি এখান থেকে, ঠিক আছে? এবার ধরেন আপনার ব্যালেন্স সেই $100 আছে, আর ব্রোকার আপনারা কি করলো, 1:400 মানে 400 গুণের লেভারেজ দিল, আপনার ব্যালেন্সের 400 গুণ, কত গুণ, আপনার ব্যালেন্সের 400 গুণ লেভারেজ দিল, তাহলে আপনার ব্যালেন্স হচ্ছে $100, আর আপনার লেভারেজ কত, 400 গুণ, লেভারেজ কত দিছে, 400 দিছে, তাহলে কি দাঁড়াইলো, আপনার ব্যালেন্স 100 গুণ লেভারেজ দিছে কত ব্রোকারে, 400, তাহলে কত দাঁড়াইতেছে, 40,000 সমপরিমাণ ইউনিট বা ডলার। এখন এই $40,000 আপনি কতটুকু লট সাইজ নিয়ে কাজ করতে পারবেন, মনে আছে? এবার আমরা ইজিলি কত নিতে পারি, মিনি লট সাইজের ভিতরে এটা 4 বাড়ায় নিতে পারি, তার মানে কত নিতে পারি, 0.40 নিতে পারি মিনি লট সাইজে। তাইলে আমাদের প্রত্যেক পিপস আপ ডাউন করলে লস কতটুকু বা লাভ কতটুকু হইতে পারে, $4 সমপরিমাণ প্রত্যেক পিপস আপ ডাউন করলে লস বা লাভ হইতে পারে, কারণ আমরা কি নিছি এখানে, কারণ আমরা কি নিছি এখানে 0.40 নিছি আমাদের লট সাইজটা, এই কারণে প্রত্যেক পিপস আপ ডাউন করলে $4 আমাদের লস হইব বা লাভ হইব প্রত্যেক পিপস আপ ডাউন করলে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো এটা এখন ক্লিয়ার করে দিই, বাকিগুলা বোঝাই। আমি সবগুলাই লেভারেজ বোঝা যাইতেছি, কারণ লেভারেজটা বোঝা দরকার আছে। এই লেভারেজের মাধ্যমে আমাদের হালাল আর হারামের অনেকগুলো বিষয় অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচ করা আছে, সো আমাদের এটা বুঝতে হইব। সো এবার ধরেন যে আপনার ব্যালেন্স আছে $100, আর আপনারে ব্রোকারে কি দিছে, 500 গুণ, আপনার ব্যালেন্সের 500 গুণ লেভারেজ দিল, কত এক্স, 500x দিল। তাহলে আপনার ব্যালেন্স আছে কত ডলার, $100, আর ব্রোকার কি দিল, 500x লেভারেজ দিল। তাহলে আমরা এখন এটা যদি ক্যালকুলেশন করি বা হিসাব করি, তাহলে কি দাঁড়াইতেছে, আমাদের ব্যালেন্স 100 গুণ কত গুণের আমাদের দিল, 500 গুণ আমাদের লেভারেজ দিল, অর্থাৎ কি 1:500, মানে কি, এক হচ্ছে আমাদের ব্যালেন্স আর 500 হচ্ছে কি ব্রোকার আমাদেরকে কতটুকু লেভারেজ দিছে। সো এই হিসাব করলে এখন কি দ্বারা, এখানে 100 গুণ 500 সমান হচ্ছে ধরেন $50,000। তার মানে কি $50,000 সমপরিমাণের ইউনিটের আমরা ট্রেড নিতে পারবো। এই লেভারেজ যদি 500 দেয়, আমাদের ব্যালেন্স থাকে 100, তাহলে সেই হিসাবে আমরা কি বলতে পারি, এখনও আমরা কি নিতে পারতাছি, আমরা ওয়ান স্ট্যান্ডার্ড লট নিতে পারতাছি না, কারণ 1,00,000 সমপরিমাণ ডলার থাকলে তখন আমরা 1.00 ট্রেডটা নিতে পারবো ওয়ান স্ট্যান্ডার্ড লটের। বাট এখনও আমরা কি করতে পারতাছি, আমরা আরামসে মিনি লটের ভিতরে 0.50 যে লটটা আছে সেটা নিতে পারতাছি। আর এই লটটা নিলে আমাদের প্রত্যেক পিপস আপ ডাউন করলে $5 পরিমাণ
লস হইব বা লাভ হইব। আশা করি বুঝতে পারতেছেন। মানে সর্বোচ্চ এতটুকু পরিমাণ লট সাইজের ট্রেড নিতে পারবো। আর এতটুকু লট সাইজ মানে কি, এতটুকু লট সাইজ মানে হচ্ছে $50,000। ঠিক আছে, এগুলা বোঝার কথা। হিসাবগুলা হিসাবগুলো আপনারা একটু কষ্ট করে মিলাই নেবেন। যদি এই হিসাবগুলো ক্লিয়ারলি একদম মাথার মধ্যে গাইথা নিতে পারেন, তাহলে দেখা গেছে যে সামনে আপনি যখন মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে সামনের দিকে আগানো শুরু করবেন, আপনার সামনে খুব ভালো একটা মানে আপনি সামনে অনেক ভালোভাবে আগায় যেতে পারবেন আর কি ট্রেডিংয়ের ভিতরে। আপনার প্রত্যেকটা ট্রেড আপনি জাস্ট নেওয়ার আগেই জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের ভিতরেই নিজের ব্রেনের মধ্যে ক্যালকুলেশন করে ফেলাতে পারবেন। কত পিপসে এখানে স্টপ লস আছে, কতটুকু লট সাইজ নিছি, আমার ব্যালেন্স কতটুকু আছে, আমার লেভারেজ কতটুকু আছে, সব কিছু অ্যাটাচমেন্ট করে যে মেইন ক্যালকুলেশন দরকার মার্কেটের, সেইটা আপনি করতে পারবেন। ওকে, এবার ধরেন যে আপনার, আমি আবার এক্সাম্পল দিই, যে আপনার ব্যালেন্স আছে $100, আর ব্রোকারে আপনার দিছে কি 800 গুণ লেভারেজ। মানে আপনার কাছে আছে $100, 1:2 আপনার আপনার ব্যালেন্সের 800 গুণ দিল লেভারেজ। সো লেভারেজ কত গুণ দিল, 800x, 800x। সো আমার ব্যালেন্স কত দিলে, ব্যালেন্স হচ্ছে 100 ইন্টু লেভারেজ কত, লেভারেজ হচ্ছে 800। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমার ব্যালেন্স হচ্ছে 100 গুণ লেভারেজ হচ্ছে 800 ইজুকাল কত দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে $80,000। তাহলে কি দাঁড়াইলো, $80,000 দাঁড়াইলো আমার ব্যালেন্স, তাই না? সো এখন আমি কি করতে পারি, তাহলে এখনও আমি অন স্ট্যান্ডার্ড লট নিতে পারতাছি না, বাট মিনি লট নিয়ে এখনও কাজ করতে পারতাছি। মিনি লট কত, 0.80 নিয়ে কাজ করতে পারতাছি, তাই না? আর 0.80 সমপরিমাণ কত ইউনিট হয়, 80,000 ইউনিট, $80,000 বলতে পারি, তাই না? আর এই 80,000 সমপরিমাণ ইউনিট নিয়ে যদি কাজ করি, তাহলে প্রত্যেক পিপস মার্কেট আপ ডাউন করলে আমার লস কতটুকু হইব, $8। ঠিক আছে, মার্কেট যদি 1 পিপস আপ ডাউন করে এই লট সাইজ নিয়ে, তাহলে আমার লস হইব বা লাভ হইব $8 প্রত্যেক পিপসে। আশা করি এই হিসাবটাও বুঝছেন। এই হিসাবগুলো আপনারা নিজেদের মতো করে একটু কষ্ট করে মিলাই নেবেন, কারণ এই হিসাবগুলো মিলানি মারাত্মক ইম্পর্টেন্ট। অনেকের আজকের ভিডিওটা খারাপও লাগতেছে, যারা অনেক আগায় গেছে এগুলো জানে, বাট আমি ভাই পরবর্তীতে যারা আসবো ট্রেডিংয়ের ভিতরে, ওরাও যাতে সব কিছু ক্লিয়ারলি বুঝে, এই জন্য এগুলো একদম কমপ্লিট করে তারপর আগাইতেছি। ঠিক আছে, তো এবার ধরেন যে অনেক ব্রোকার কি করে, ধরেন যে আপনার ব্যালেন্স আছে $100, ঠিক আছে, আর আপনার ব্রোকারে আপনারা দিয়ে দিল 1000 গুণ, আপনার ব্যালেন্সের 1000 গুণ লেভারেজ কত, 1000x। সো আমার ব্যালেন্স কত, $100, আমার ব্রোকারে আমার দিয়ে দিল 1000 গুণ লেভারেজ। তাহলে কি দাঁড়াইতেছে, আমার $100 গুণ ব্রোকার দিল আমার ব্যালেন্সের 1000 গুণ পাওয়ার লেভারেজ, তাহলে দাঁড়াইলো হচ্ছে $1,00,000। সো এখন যেহেতু আমার কাছে 1,00,000 সমপরিমাণ ডলারের ইউনিট আছে বা ব্যালেন্স পাওয়ার পাইয়া গেছি, এবার কি আমি ওয়ান স্ট্যান্ডার্ড লটের ট্রেড নিতে পারবো না? ডেফিনেটলি এবার আমি ওয়ান স্ট্যান্ডার্ড লটের ট্রেড নিতে পারবো। সো এখন আমি কি করতে পারবো, ওয়ান স্ট্যান্ডার্ডের লট নিতে পারবো 1.00। আর এই ওয়ান স্ট্যান্ডার্ড লট সমপরিমাণ কত ইউনিট আমরা জানি, 1,00,000 ইউনিট, মানে $1,00,000 সমপরিমাণ ইউনিট, তাই না? ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা এই পরিমাণ সমপরিমাণ ট্রেড নিতে পারি। আর এই ওয়ান স্ট্যান্ডার্ড লট সমপরিমাণ ট্রেড নিলে প্রত্যেক পিপস মার্কেট আপ করলে বা ডাউন করলে আমাদের কত পরিমাণ ডলার লস হইব বা লাভ হইব, $10। ঠিক আছে, $10 সমপরিমাণ লস হইব বা লাভ হইব। এইবার আবার অনেক ব্রোকার এরকমও আছে, আমি একটু এটা ক্লিয়ার করি। অনেক বর্তমানে প্রচুর প্রচুর ব্রোকার আছে এরকম, যে আনলিমিটেড লেভারেজ দিয়ে দেয়, বাট আনলিমিটেড লেভারেজ নিয়ে আমি কথা বললাম না। বাট ধরেন যে আপনার ব্যালেন্স আছে $100, আর আপনার ব্রোকার আপনারা দিয়ে দিল আপনার ব্যালেন্সের 2000 গুণ লেভারেজ, অর্থাৎ কি 2000x লেভারেজ, আপনার ব্যালেন্সের 2000 গুণ লেভারেজ। এরকম ব্রোকার অনেক আছে এখন। তাহলে কি দাঁড়াইলো, আমার ব্যালেন্স হচ্ছে $100, আর আমার ব্রোকার আমার দিয়ে দিল 2000 গুণ লেভারেজ। তাহলে কি দাঁড়াইলো, আমার $100 গুণ ব্রোকার দিল আমারে 2000 গুণ লেভারেজ, সরি এটা ইকুয়াল হইব না, 2000 গুণ লেভারেজ। তাহলে কি দাঁড়াইলো, দাঁড়াইলো হচ্ছে আমার এখানে 2,00,000, আমার ডলার কত দাঁড়াইলো, 2,00,000 সমপরিমাণ ডলার। তাহলে এইবার দেখেন আমার কাছে আছে $100, আর ব্রোকারে আমার পাওয়ার দিছে আর 2000 গুণ, আমার ব্যালেন্সের 2000 গুণ। ঠিক আছে, তাহলে আমার কাছে টোটাল কত টাকার পরিমাণের পাওয়ার আছে, এখন $2,00,000 সমপরিমাণ টাকার পাওয়ার আছে। এখন আপনি বলেন, আমার ওয়ান স্ট্যান্ডার্ড লট নিয়ে কাজ করতে গেলে আমার কতটুকু দরকার হয়, আমার দরকার হয় হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড লট সমপরিমাণ নিয়ে কাজ করতে গেলে আমার দরকার হয় কতটুকু, জাস্ট $1,00,000।
বাট এখন আমার কাছে আছে $2 লাখ। এবার কি আমি 2 স্ট্যান্ডার্ড লট নিয়ে কাজ করতে পারবো না? স্ট্যান্ডার্ড লটটারে আর একটু বাড়াইতে পারবো। সো 1 স্ট্যান্ডার্ড লট সমপরিমাণ 1.00 সমান কি 1 লাখ, $1 লাখ, তাই না? বাট আমার কাছে আছে $2 লাখ। তাহলে কি এবার আমি এটার পরিমাপটা বাড়াইতে পারি না? এবার পরিমাপটা আমি ইজিলি বাড়াইতে পারি। সো চলেন পরিমাপটা বাড়াই। এবার আমি কি করলাম, 1 পয়েন্টের জায়গায় 2.00 নিলাম, অর্থাৎ কি 2 স্ট্যান্ডার্ড লট নিলাম। ফলে কি দাঁড়াইলো, 2 লাখ সমপরিমাণ ইউনিটের ট্রেড আমি নিতে পারতাছি এই 2 স্ট্যান্ডার্ড লট দিয়া। আর আমার ব্যালেন্সও আছে পাওয়ার কতটুকু, $2 লাখ। সো আশা করি বুঝতে পারতেছেন যে লট সাইজ দিয়া আপনি কিভাবে লেভারেজের সাথে আপনার পিপসের সাথে ক্যালকুলেশনগুলো করবেন। এখন এই ক্ষেত্রে 1 স্ট্যান্ডার্ড একটা জিনিস দেখেন, 1 স্ট্যান্ডার্ড লটে যদি প্রত্যেক পিপস আপ হইলে বা ডাউন হইলে বা প্রত্যেক পিপসের আপ ডাউনের ক্ষেত্রে $10 লাভ হয় বা লস হয়, তাহলে 2 স্ট্যান্ডার্ড লটের ক্ষেত্রে কি হইব, $20 লস হইব বা লাভ হইব প্রত্যেকটা পিপস আপ ডাউন করলে। কত ডলার, $20 আপ করব, $20 আপ ডাউন, মানে প্রত্যেকটা পিপস আপ ডাউন করলে $20 লস হইব বা লাভ হইব। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন ঘটনাটা কি হইতাছে এই জায়গায়। তো এইভাবেই আপনার লট সাইজ মানে লেভারেজের সাথে আপনার ব্যালেন্সটারে ক্যালকুলেশন কইরা লট সাইজ আর পিপসের সাথে ক্যালকুলেশন ঠিক রাখতে হইব যদি আপনি মার্কেটে কাজ করতে যান। ওকে, সো আমি এগুলো ডিলিট করে দিই। এবার চলেন এই হিসাবটারই আমি একটু লাইভ মার্কেটে দেখানো ট্রাই করি আরেকটু। এখনই শেষ করে দেবো ভিডিওটা, কারণ আমার যা দেখানো দরকার ছিল সব দেখানো শেষ। এবার দেখেন মার্কেটটা এই জায়গায় যে অবস্থাটায় আছে আমি সেইটাই দেখাই। আমি ফিবোনাচির একটু ডিলিট করি যাতে আমি এখানে বাকি জিনিসটা দেখাইতে পারি। ওকে, তো এইবার ধরেন যে আমি এই জায়গার থেকে একটা এন্ট্রি নিছি আর আমার স্টপ লস দিছি এই জায়গা পর্যন্ত, মানে কত পিপস, 10 পিপস। ঠিক আছে, আমি 10 পিপসের একটা স্টপ লস দিছি, খেয়াল করেন। আর আমার যে টেক প্রফিটটা দিছি এইখানে, টেক প্রফিটটা কত ডলারের দিছি, মানে কত পিপসের দিছি, টেক প্রফিট দিছি আমি 210 পিপসের। তাহলে এখানে কি দাঁড়াইলো বিষয়টা, আমার যে স্টপ লস আছে সেই স্টপ লসের চাইতেও অ্যারাউন্ড 1:, ঠিক আছে, 1:20, মানে আমার যেই আছে মানে ট্রেড আছে সেটার থেকেও আমি প্রায় আপনার 20 গুণ টেক প্রফিটে ফালাইলাম। সেইটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে এইটা যে আমি যে এইখানে ট্রেডটা নিছি আমার স্টপ লস হচ্ছে কত পিপস, 10 পিপস, টেক প্রফিট কত পিপস, 200 পিপস, 210 পিপস। এখন আমি এখানে পিপসের তো ক্যালকুলেশন করে ফেলাইলাম এন্ট্রি নেওয়ার জন্য, প্রাইসও দেখলাম পিপসও দেখলাম। বাট এখন আমার এখানে দেখার যে বিষয়টা বাকি আছে সেইটা হইতাছে, বাট এখন এখানে আমার দেখার যে বিষয়টা আছে সেইটা হইতাছে যে আমি কত পরিমাণ ডলার দিয়ে এখানে ট্রেড নিব, তাই না? তো এবার ধইরা নেন আমি একটা এখানে স্ক্রিনশট মারি। ঠিক আছে, আমি এগুলো একটু ডিলিট করে দিই আগে। ওকে, আমি এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আগে, যাতে আপনাদের বুঝাইতে সহজ হয়। সো এবার একটা জিনিস খেয়াল করেন, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি যে এই জায়গায় হচ্ছে ধরেন যে আমি এন্ট্রিটা নিছি আর এই জায়গা পর্যন্ত দিছি কি আমি আমার স্টপ লস। আমার স্টপ লস কত পিপসের, 10 পিপসের স্টপ লস, তাই না? যেহেতু আমার 10 পিপসের স্টপ লস দিছি, এইবার আমার টেক প্রফিটটা কত পিপসের দিছি এখানে একটু দেখেন, 220 পিপসের টেক প্রফিট দিছি। সেটাও ম্যাটার করতেছে না, আমার স্টপ লস 10 পিপস, 210 পিপসের টেক প্রফিট, এইগুলা ম্যাটার করতেছে না। ম্যাটার কি করতেছে এখানে, যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। ধরেন যে আমার অ্যাকাউন্টে আছে $100, তাই না? এখন $100 যে আছে আমার ব্রোকার থেকে আমি কত এক্সেল লেভারেজ নিতেছি। ধরেন যে আমি আমার ব্রোকারের কাছ থেকে যদি 100 গুণ লেভারেজ নেই, ঠিক আছে, আমি আমার ব্রোকারের কাছ থেকে যদি 100 গুণ লেভারেজ নেই, তাহলে কি দাঁড়াইতেছে, আমার ব্যালেন্স কত হইতাছে, আমার ব্যালেন্স হয়ে যাইতেছে $10,000। তার মানে কি আমি এখন চাইলে $10,000 সমপরিমাণে ট্রেড নিতে পারবো এই এন্ট্রিটার মধ্যে, তাই না? ঘটনাটা বুঝছেন, আমি কিন্তু একদম লাইভ মার্কেটের ভিতরে ক্লিয়ারলি বিষয়গুলো বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। এইগুলা পরবর্তীতে আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের কাজে লাগবে। সো আমার অ্যাকচুয়াল ব্যালেন্স হচ্ছে $100 আর ব্রোকার আমার দিছে লেভারেজ 100 গুণ আমার ব্যালেন্সের, তাহলে আমি 10,000 সমপরিমাণ ডলারের ট্রেড নিতে পারবো সর্বোচ্চ, তাই না? কারণ আমার ব্যালেন্সই আছে $10,000 সমপরিমাণ পাওয়ার, তাহলে আমি তো এর বেশি ট্রেড নিতে পারবো না। সো এখনই দেখবেন, এখন আমি এখানে কি বোঝানোর চেষ্টা করতেছি, এই যে আপনার এখানে যে কত পিপসের প্রফিট করবেন, পিপস লেভেল থেকে শুরু করে পিপস, লট সাইজ আর লেভারেজ, এখানে আমি কি বুঝাতে চাইতেছি, আপনার
পিপস লট সাইজ LEVERAGE, ঠিক আছে। ধরেন যে লেভারেজ আমি জাস্ট কোনো উদাহরণ রাখলাম। সো আমি এখানে এই তিনটা বিষয়ের কম্বিনেশনটা বুঝাইতে চাইতেছি যে লাইভ মার্কেটে আপনার কীভাবে এই তিনটা জিনিসের কম্বিনেশন আপনার লাগবে কাজ করার ক্ষেত্রে। সো আপনার ব্যালেন্স আছে $100, আপনার ব্রোকারে দিছে 100 গুণ পাওয়ার, সো ব্যালেন্স এখন হয়ে গেল আপনার কাছে $10,000 সমপরিমাণ পাওয়ার আপনার অ্যাকাউন্টের। সো তাহলে আপনি কতটুকু লট সাইজে ট্রেড নিতে পারবেন এখন? তাহলে এখন পিপস কতটুকু আপনি নিছেন সেটা আপনি জানেন। আপনার স্টপ লস হচ্ছে 10 পিপসের, টেক প্রফিট হচ্ছে 210 পিপসের। এটা আপনি ক্লিয়ারলি জানেন যে আপনার পিপসের হিসাবটা কি। তার মানে এই হিসাবটা শেষ। এইবার লেভারেজ কি নিছেন সেই হিসাবটা আপনি ক্লিয়ার করছেন। লেভারেজ হিসাবটা আমরা এখানে অলরেডি ক্লিয়ার করে ফেলাইছি। আমার কাছে ব্যালেন্স আছে $100, আমি আমার ব্রোকারে আমার 100 গুণ লেভারেজের পাওয়ার দিছে, আর সো আমার বর্তমানে ব্যালেন্স হচ্ছে $10,000 সমপরিমাণ পাওয়ার। তার মানে আমার লেভারেজও আমার হিসাব করা শেষ। তার মানে পিপস আর লেভারেজ আমার হিসাব করা শেষ, আমার অর্ধেক কাজ শেষ। এবার আমার কাজটা কি তাহলে? আমি তাহলে কতটুকু পরিমাণে লট সাইজের ট্রেড এই এন্ট্রির ক্ষেত্রে নিব? সর্বোচ্চ নিতে পারবো, তাই না? সো তাহলে এখন হচ্ছে আমাদের এই হিসাবটা চলে আসে। আর এই হিসাবের মধ্যে তাহলে আমরা কি করতে পারি? আমরা 10 পিপসের স্টপ লস নিছি, তাহলে আমাদের এই স্টপ লসটা যদি হিট করে কি পরিমাণ ডলার লস হইব সেটা কার উপরে ডিপেন্ড করতেছে? আমাদের লট সাইজের উপরে, তাই না? বাট আবার যদি আমাদের $210 যে টেক প্রফিট নিছি সেই টেক প্রফিটেও হিসাব হিট করে, তাহলে কতটুকু পরিমাণে লাভ হইব সেটা কার উপরে ডিপেন্ড করতেছে? সেইটাও এখন ডিপেন্ড করতেছে এই লট সাইজের উপরে, তাই না? এই জিনিসগুলো হইতেছে মেইন গাপলাগুলা বাই মার্কেটে কাজ করার। সো এখন আমাদের এইটাই বুঝতে হইব। আমরা কিন্তু অলরেডি লেভারেজের গাপলাটাও বুঝলাম, পিপসের গাপলাটাও বুঝলাম, এবার লট সাইজের গাপলাটা এইগুলোর সাথে মিলাইতে হইব আমার। সো আমি চাইতেছি কি, আমার যেহেতু $10,000 সমপরিমাণ টাকা এখানে পাওয়ার আছে, হ্যাঁ এখানে আমার কি পাওয়ার আছে আমি এগুলো একটু মুছা দিই। এখন আমার ব্যালেন্স আছে $100 সমপরিমাণ, আমারে লেভারেজ দিছে 100 গুণ, আর আমার ডলারের পাওয়ার আছে হচ্ছে পুরো অ্যাকাউন্টের ভিতরে $10,000 সমপরিমাণ পাওয়ার আছে। ওকে, তাহলে 10,000 আমরা লট সাইজের যে একটা ক্যালকুলেশন আছে, লট সাইজের ক্যালকুলেশন থেকে আমরা কি জানছিলাম? মার্কেটের মধ্যে 3 ধরনের লট সাইজ আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট, যেটা কতটুকু 1.00, তাই না? আরেকটা হচ্ছে মিনি লট, মিনি লটটা কি ছিল 0.10, আরেকটা ছিল মাইক্রো লট, সেটা হচ্ছে 0.01, তাই না? সো এখন বিষয় হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড লট সমান কি ছিল? $1,00,000, তাই না? এক স্ট্যান্ডার্ড লট সাইজ সমান ছিল কি? $1,00,000। ওকে, মিনি লট সমান কি ছিল? $10,000। আর মাইক্রো লট সমান ছিল কি? $1,000। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করেন এখানে এখন, যে আমাদের কাছে এখন ব্যালেন্স কতটুকু আছে? আমাদের কাছে ব্যালেন্স আছে এখন $10,000। সো আমরা চাইলে এই যে মিনি লট সাইজ যেহেতু সমপরিমাণ $10,000, আমরা চাইলে এখানে একটা ট্রেড মিনি লট সাইজে নিতে পারবো, তাই না? ওকে, আর পরে যে আমাদের ব্যালেন্স কত আছে? $10,000। সো এই মাইক্রো লটের দিকে যদি আমরা একটু যাই এখন, তাহলে মাইক্রো লট সমান কি জানি আমরা? $1,000। সো আমরা চাইলে 10টা ট্রেড মাইক্রো লটে নিতে পারবো এখন এই জায়গায়। গণনাটা বুঝতে পারছেন? মাইক্রো লটে 10টা ট্রেড নিতে পারবো। এখন আপনি কতটুকু সাইজের ট্রেড নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। আপনি চাইলে এই 10,000 সমপরিমাণে ডলারের ট্রেড একটা নিতে পারেন এখানে। আবার যদি আপনি চান তাহলে কি করতে পারেন? এই ছোট্ট যে লট সাইজ আছে একদম মাইক্রো লট সাইজ, সেই মাইক্রো লট সাইজের ট্রেড 10টা নিতে পারেন। এখন এই গাপলাটা আমি আপনাদের ক্লিয়ারলি বুঝাই দিলাম। এবার আমি সব কিছু মুইসা ফেলাই, সব কিছু মুইসা এবার আপনার আমি জাস্ট এই জিনিসটা দেখাই যে আপনি এখানে কী করতে পারেন, এই প্ল্যানিংটা দেখাই এখানে। তো ধরি যে এইখানে হচ্ছে 10 পিপস, ঠিক আছে? ধরি এখানে হচ্ছে কি আছে? 10 পিপসের আমার স্টপ লস আছে, এসএল আছে। ওকে, আর আমি কি জানি বর্তমানে আমি এইখানে হয়তোবা একটা মিনি লট সাইজের ট্রেড নিতে পারবো, যেটা কি 0.10 লট সাইজের ট্রেড, অর্থাৎ $10,000 সমপরিমাণের ইউনিটের একটা ট্রেড। আর আমার ব্যালেন্সের ভিতরে আসেই এতটুকু ডলার এখন। আবার আমি চাইলে এখানে এই একটা ট্রেডই নিতে পারবো। আবার আমি যদি চাই না একটা ট্রেড না নিয়ে আমি এখানে 5টা ট্রেড নিব অথবা 10টা ট্রেড নিব, তাহলে আমি কি করতে পারি? আমি মাইক্রো লটের দিকে যাইতে পারি, তাই না? মাইক্রো লটের দিকে আমি কেমনে যাবো? মাইক্রো লটের দিকে আমি যাইতে পারি কেমনে? 0.01 হচ্ছে কি আমার মাইক্রো লট। সো আমি চাইলে এখানে এই মাইক্রো লট সমপরিমাণ আমরা কি জানি? $1,000 সমপরিমাণ ইউনিট, তাই না? তাহলে আমি চাইলে এখানে কি করতে পারি? 10টা ট্রেড মাইক্রো লটে নিতে পারবো এই জায়গায়।
আশা করি ক্লিয়ারলি বুঝছেন। তারপরে আমি আরেকটা জিনিস এখানে জানি, সেটা হচ্ছে মিনি লটের ক্ষেত্রে প্রত্যেক পিপস আপ ডাউন করলে এক পিপসের লেগে আমার $1 সমপরিমাণ লস হইব বা লাভ হইব। আর মাইক্রো লটের ক্ষেত্রে আমার এক পিপস আপ ডাউন করলে 0.10 সেন্ট অর্থাৎ 10 পয়সা কইরা লাভ হইব বা লস হইব। বাট আমি চাইতাছি কি ভাই, যেহেতু আমি এইখানে একটা খুব সুন্দর এন্ট্রি পাইছি, আর আমার পরে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আপনারা শিখতে পারবেন, এগুলো ব্যাপার না। বাট যেহেতু আমি এখন 10,000 সমপরিমাণ ডলারের ইউনিট আমার অ্যাকাউন্টে আছে, আমি চাইলে এখন কি করতে পারি, মিনি লট সাইজের ট্রেড নিতে পারি। মিনি লট সাইজের পরিমাণে ট্রেড নিতে পারি, 0.10 লট সাইজের ট্রেড নিতে পারি। সো আমি এখানে মিনি লট সাইজের একটা ট্রেডই নিব, একটা এন্ট্রি নিব, ওকে। আর আমার এসএল কত পিপসের ছিল? এসএল ছিল হচ্ছে আমার 10 পিপসের। আর মিনি লট সাইজের ক্ষেত্রে আমি একটা জিনিস কি জানি, এক পিপস সমান আপ ডাউন করলে কতটুকু পরিমাণ, $1 লস বা লাভ হইব। তাহলে আমার যেহেতু এসএল আছে এখানে 10 পিপস, তাহলে আমার এখানে স্টপ লস কতটুকু হইব? স্টপ লস হইব আমার, মানে এসএল হইব আমার এখানে 10 পিপসের, মানে $10। ওকে, আমি এটা একটু মুছি, এটা মুছা ক্লিয়ারলি লিখি। তার মানে আমি কি করতে পারি, এই জায়গার ভিতরে আমি এটা মুছি, এই জায়গাটা মুছা আমি একদম ক্লিয়ারলি এই জিনিসটা দিয়ে দিই। তার মানে আমি এটা ক্লিয়ারলি বলতে পারি, এইখানে যদি আমি একটা মিনি লট সাইজের ট্রেড নেই, তাহলে আমার কি হইতাছে, স্টপ লস যেহেতু 10 পিপস, তাইলে আমার কতটুকু লস এসএল হইব, তাহলে আমার এসএল হইতাছে মূলত কত ডলারের, এসএল হইতাছে আমার সমান সমান কত ডলারের, $10। কারণ কি আমরা জানি, সেটা আমরা কি জানি, আমরা জানি হচ্ছে $1 সমপরিমাণ প্রত্যেক পিপসে মিনি লট সাইজের ক্ষেত্রে লস হয় বা লাভ হয়। তাহলে এতটুকু বুঝলাম, এতটুকু 10 পিপসের এসএল দিয়ে আমাদের $10 লস হইব যদি লস হয়ে যায়, এসএল হিট করে। বাট 210 পিপসের টেক প্রফিট, যদি টেক প্রফিটটাই নিয়ে বাই চান্স যায় হিট করে মার্কেট, তাইলে কতটুকু ডলারের প্রফিট হইব? তাহলে এক পিপস সমান যদি $1 লস হয় বা লাভ হয়, তাহলে আমার যদি এখন $210 এখানে লাভ হয়, তাহলে আমার কত ডলারের প্রফিট হইতেছে? $210 প্রফিট হইতেছে আমার এখান থেকে। ঠিক আছে, টিপি টিপি কতটুকু হইতেছে? $210। আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাও আমি আরেকটা বার বইলা দিই জিনিসটা, সেটা হইতাছে আমার এসএল যদি হইয়া থাকে, আমি এটাও ক্লিয়ারলি মুছি, কারণ এইটুক জিনিস বুঝলে আপনার জন্য এনাফ, ক্লিয়ার আপনি, ঠিক আছে। আমার এসএল হচ্ছে এখানে 10 পিপসের। আর আমি জানি কি, মিনি লট সাইজ, আমি যেহেতু মিনি লট সাইজের মধ্যে আসি, মিনি লট সাইজে এক পিপ সমান চেঞ্জ হইলে আমার $1 লাভ হইব বা লস হইব। সো আমার এসএল আছে 10 পিপসের, তাহলে আমার এখানে লস হওয়ার পসিবিলিটি কত পিপসের আছে? সর্বোচ্চ $10, তাই না? ওকে, ধরেন যে আমার লস না হইয়া, যদি লস হতো তাহলে $10 লস হতো, সেটা আমি জানি। বাট লস না হইয়া উল্টা টেক প্রফিটের ভিতরে মার্কেট হিট করছে, আর আমার টেক প্রফিট কত পিপসের? 210 পিপসের। সো তাহলে আমি কি বলতে পারি, $1 সমপরিমাণ প্রত্যেক পিপসের জন্য যদি লাভ হয় বা লস হয়, তাহলে কি হইতে পারে, এখানে আমার $210 প্রফিট। টিপি কত পিপসের? $210। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি কিভাবে পিপস ক্যালকুলেশন করবেন, লট সাইজ ক্যালকুলেশন করবেন, লেভারেজ ক্যালকুলেশন করবেন, একদম দিন শেষে সবগুলার কিভাবে অ্যাটাচ করবেন। আমি আরেকটা হিসাব যেহেতু বাকি আছে ওইটাও একটু ক্লিয়ারলি দিয়া দিই এখানে। এবার ধরেন যে আপনার এখানে কি বাকি আছে, ধরেন যে আপনার ব্যালেন্স ছিল কত ডলার? $100। ঠিক আছে, আপনারে ব্রোকার কি দিছে, 1000 গুণ লেভারেজ দিছে, 1000 গুণ লেভারেজ দিছে। তাহলে আপনার ব্যালেন্স কত হইলো? তাহলে এখন আপনার ব্যালেন্স হয়ে গেল 1,00,000 সমপরিমাণের ডলারের। তাহলে আমরা জানি কি, 1,00,000 সমপরিমাণ ডলার দিয়ে আমরা কোন লট সাইজের ট্রেডটা নিতে পারবো? স্ট্যান্ডার্ড লট। স্ট্যান্ডার্ড লট কত? 1.00। তার মানে কি 1,00,000 সমপরিমাণ ইউনিটের ট্রেড আমরা নিতে পারবো। আর আমাদের ব্যালেন্সের পাওয়ারও আছে বর্তমানে $1,00,000 সমপরিমাণ, তাই না? ওকে, তাইলে এনি বাই চান্স। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় কি, এই ওয়ান স্ট্যান্ডার্ড লট নিয়ে ট্রেড নিতে গেলে প্রত্যেক পিপস আপ ডাউন করলে আমাদের কত ডলারের লস হয় বা লাভ হয়? $10, তাই না? তাহলে এই হিসাবে এখন যদি আমি জানি কি এখানে আমার পিপস কি, কত পিপসের আমার প্রফিট বা লস, সেটা কি আমি জানি আমার 10 পিপসের এসএল। তার মানে পিপসের হিসাব আমার কাছে আছে না? টিপি কত পিপসের? 210 পিপসের টিপি। টিপির হিসাব আমার কাছে আছে না? আছে। ওকে, তাহলে আমার কাছে এখন লেভারেজের হিসাব আছে। আর জি, আমার কাছে কি লেভারেজের হিসাবটা আছে? হ্যাঁ, ডেফিনেটলি লেভারেজের হিসাব আছে। আমার কাছে ব্যালেন্স ছিল $100,
লেভারেজ দিছে 1000 গুণ, হয়ে গেছে $1,00,000 সমপরিমাণ আমার ব্যালেন্স, তাই না? ওকে, তাহলে লেভারেজ এটা হিসাব আছে। এখন যদি আমার লট সাইজের হিসাবটা আমি বার করতে পারি, তাহলে কি আমি ইজিলি এখানে একটা ট্রেডের এন্ট্রি নিতে পারতাছি না? পারতাছি। সো আমরা কিন্তু লট সাইজের হিসাবটা বার করে ফেলাইছি। আমার কাছে যেহেতু $1,000 সমপরিমাণের ইউনিট বা কোয়ান্টিটি আছে ট্রেড করার মতো, তাহলে আমি 1,00,000 মানে ওয়ান স্ট্যান্ডার্ড লট নিতে পারি, যেটার ইউনিট সংখ্যা কত, 1,00,000 সমপরিমাণ ডলার। আর এই ওয়ান স্ট্যান্ডার্ড লট নিয়ে যদি আমি ট্রেড করি, তাহলে আমার প্রত্যেক পিপস আপ ডাউন করলে $10 লস হইতাছে বা লাভ হইতাছে। তাহলে আমার যেহেতু এইখানে লস হইলে 10 পিপস লস হইব, তাহলে আমার $1 সমপরিমাণ যদি আমার মানে 1 পিপস আপ ডাউন করলে $10 লস হয় বা লাভ হয়, তাহলে 10 পিপস যদি আমার লস হয়, তাহলে আবার কত ডলারের লস হইতে পারে? এখানে $100 লস হইতে পারে, তাই না? তাহলে আমার লসটা হিসাব করে ফেলাইলাম। বাট এনি বাই চান্স যদি আমার টেক প্রফিট হিট করে, তাহলে কি হইতাছে এখানে? তাহলে আমার টেক প্রফিট হইতাছে কত ডলারের? $210। আর আমার প্রত্যেক পিপস আপ ডাউন করলে $10 লস হইব, তাহলে 210 গুণ 10, 210 গুণ 10 তাহলে সমান কত হয়? 210 গুণ 10 সমপরিমাণ হয় আমার $2,100। তার মানে বুঝতেছেন, হয়তো এই ট্রেডটা নিলে আমার $100 লস হইব, আর নাইলে $2,100 প্রফিট হইব। আশা করি বুঝতে পারছেন যে আপনারা লট সাইজ, পিপস, লেভারেজ সবগুলা কম্বাইন করে কিভাবে মার্কেটের মধ্যে হিসাব করবেন। আমি এই সবগুলো একদম ক্লিয়ারভাবে বইলা দিলাম এই ভিডিওর মধ্যে। এর আগের কোনো ভিডিওর মধ্যে মনে হয় না কি ওইভাবে শিখাই দিছে বা বইলা দিছে। জাস্ট আমি একদম মানে লাইভ মার্কেটের থেকে স্ক্রিনশট মার্ক আইনা আপনারা ক্লিয়ারলি বুঝাই দিলাম। সো এখন আরেকটা হিসাব বাকি আছে, যেহেতু মাইক্রো লটটাও বাকি আছে, সেটাও দেখাই দিই। ঠিক আছে, ধরেন যে আপনার কাছে ডলার আছে হচ্ছে $100, আর আপনারে ব্রোকার কি দিল? আপনারা ব্রোকার দিলে হচ্ছে ধরেন যে 1:50 রিস্ক টু লেভার রেশিও আছে, ঠিক আছে, মানে লট সাইজ মানে লেভারেজ আছে, ঠিক আছে। ধরেন যে এনি বাই চান্স ব্রোকার আপনারা দিল 50 লেভারেজ, 50 লেভারেজ আছে, 10 লেভারেজ আছে, 20 লেভারেজ আছে, কিছু করার 30 লেভারেজ আছে। সো ধরেন যে 50 লেভারেজ দিছে, তাহলে কি দাঁড়াইলো? আপনার ব্যালেন্সের 50 গুণ, তাই না? তাহলে 100-র সাথে যদি আপনি 100-র সাথে যদি আপনি গুণ করেন 50, ঠিক আছে, তাহলে কত হয়? 5,000। তার মানে আপনার ব্যালেন্সটা এখন কত পরিমাণ ডলারের সমপরিমাণ হয়েছে? $5,000 সমপরিমাণের পাওয়ার পাইছে। আচ্ছা, এখন যেহেতু 5,000 সমপরিমাণ ডলারের পাওয়ার পাইছে, আমরা জানি কি 10,000 সমপরিমাণ মিনিমাম মানে সর্বোচ্চ মানে 10,000 সমপরিমাণ ডলার নিয়ে কাজ করতে গেলে আমরা তাহলে কি কি নিয়ে কাজ করতে পারবো? মিনি লট সাইজ নিয়ে কাজ করতে পারবো। বাট যেহেতু 5,000 আছে, তাহলে আমাদের কি নিয়ে কাজ করতে হবে? মাইক্রো লট সাইজ নিয়ে কাজ করতে হবে। আর মাইক্রো লট সাইজ কত থেকে শুরু হয়? 0.01 থেকে শুরু হয় মাইক্রো লট সাইজ, তাই না? তাহলে এই হিসাবে আমরা কি বলতে পারি? আর এটা সমান সমান কি জানি আমরা? $1,000, 1,000 সমপরিমাণ ইউনিট বা ডলার। তাহলে আমার কাছে যেহেতু 5,000 আছে, তাহলে আমরা কতটুকু পর্যন্ত সর্বোচ্চ ট্রেড নিতে পারবো? 0.05 পর্যন্ত সর্বোচ্চ ট্রেড নিতে পারবো। তাইলে আমাদের $5,000 সমপরিমাণ ট্রেড পড়বো মার্কেটের মধ্যে, তাই না? বাট আমি কি চাইতেছি এখানে 5টা ট্রেড নিমু এটুক এটুক করে, তাহলে 5টা ট্রেড নিতে পারবো। আমি যদি এটুক করে ট্রেড নেই, তাহলে 1,000 করে আমার প্রত্যেকটা ট্রেডের কারণে কষ্ট হইব, আর আমি 5টা ট্রেড নিতে পারবো যেহেতু ব্যালেন্স আছে 5,000। আর যদি এই এটুক সমপরিমাণ ট্রেড নিই, তাহলে আমি একটা ট্রেডই নিতে পারবো, কারণ আমার কাছে ব্যালেন্স আছে 5,000। তাহলে এই হিসাবে ধরেন যে আমি এখানে এখন একটা ট্রেডই নিব। আমি চাই যে আমার একটা ট্রেডই এখানে আমি নেই, এত বেশি নেওয়ার দরকার নাই। আমি কি নিব এখানে? একদম ধরেন যে আমি একটু ক্লিয়ার করি। আমি ধরেন যে এখানে একটা ট্রেডই নিব কি মিনি লট মাইক্রো লট সাইজের, তার মানে কি 0.01-এর একটা ট্রেড নিব, মানে 1,000 সমপরিমাণ ডলার ইউনিটের ট্রেড নিব। তাহলে আমি কি জানি এখানে আমার এসএল হচ্ছে কতটুকু? এখানে আমার এসএল হচ্ছে 10 পিপস। আর আমরা আরেকটা জিনিস জানি, এই মাইক্রো লট নিয়ে কাজ করলে প্রত্যেক পিপসের আপ ডাউন করলে আমাদের কত হয়? 10 পয়সা সমপরিমাণ 10 পয়সা সমপরিমাণ লস হয় বা লাভ হয় ডলারের, সরি 10 সেন্ট লস হয় বা লাভ হয় ডলারের হিসাব করলে, ঠিক আছে? 10 সেন্ট লস হয় বা লাভ হয়। তাহলে এখন এইখানে যেহেতু আমার 10 পিপস কি আছে? 10 পিপস এসএল আছে, তাইলে আমার 10 গুণ 0.10 মানে 10 পয়সা সমান কত হয়? $1। তার মানে এটুক যদি আমার এসএল যদি হিট করে, ঠিক আছে, এখানে যদি আমার এসএলটা হিট করে, এই এসএলটা যদি হিট করে, তাহলে আমার লস কতটুকু হইব? $1 সমপরিমাণের আমার লস হইব। আমার $1 সমপরিমাণের লস হইব। বাট যদি আমার টেক প্রফিট কতটুকু আছে? $210,
টিপি $210 না? সো আমার যদি এখন টেক প্রফিট হিট করে তাহলে আমার কত ডলারের প্রফিট হইব? তাহলে 210 গুণ 0.10 ইজ ইকুয়াল টু কত হয়? তাহলে হয় আমার হচ্ছে অ্যারাউন্ড হয়ে যায় এখানে 20 দশমিক মানে $20 10 বা 10 সেন্ট। আশা করি এই হিসাবটা বুঝছেন। আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। এই জায়গাটা হিসাবটা কিরকম হইতেছে এই জায়গায়, যে আমরা জানি কি এই যে আমরা যদি মিনি লট মাইক্রো লট সাইজ নিয়ে কাজ করি তাহলে এক পিপস আপ ডাউন করলে আমাদের 10 পয়সা বা 10 সেন্ট লস বা প্রফিট হইতেছে। তাহলে যদি আমাদের 200 পিপস লস হয় বা লাভ হয় প্রফিট হয় তাহলে কতটুকু প্রফিট হইব? এই যে $210 210 পিপসের সাথে গুণ দিলাম কতটুকু? 10 পয়সা বা 10 সেন্টে, তাই না? তাহলে আমাদের এখানে প্রফিট হইব 20 দশমিক কত ডলার? $20 কত পয়সা? 10 পয়সা। $20 10 পয়সার প্রফিট হইব। আশা করি যে আপনারা কিভাবে পিপস, লট সাইজ, লেভারেজ সবগুলো একসাথে কম্বাইন করে লাইভ মার্কেটের ভিতরে ট্রেডগুলো হিসাব করবেন। যদি এইটা নিয়ে কোনো প্রবলেম থাকে যে ভাই বলেন যে ভাই আরেকটা ছোট করে ভিডিও বানাই দেন যে আমরা লাইভ মার্কেটের মধ্যে কেমনে এই লট সাইজ, পিপ, আমগর ব্যালেন্স অনুযায়ী লেভারেজটা নিয়ে হিসাব করবো, তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে ভিডিও বানাই দেবো, কোনো প্যারা নাই। বাট আমার দ্বারা যতটুকু সম্ভব এই ভিডিওর মধ্যে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আর এইভাবে দুনিয়ার কেউ মনে হয় না বুঝাই দেওয়ার চেষ্টা করছে, কারণ এইগুলো হইতেছে মার্কেটের মেইন হিসাব। আপনি যদি এই হিসাবগুলো না বুঝেন তাহলে পরবর্তীতে আপনি কিচ্ছু করতে পারতেন না, ঠিক আছে? আপনি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কিচ্ছু করতে পারবেন না। অনেকের কাছে এই ভিডিওগুলো একদম ফালতু, বাট আমার কাছে এইগুলা আল্ট্রা প্রো লেভেলের ইম্পর্টেন্ট টপিক, আল্ট্রা প্রো লেভেলের, বুঝছেন তো? সো একটা পিপস মার্কেট থেকে ছাড়া দিতে পারবো না, এতটুকু ইম্পর্টেন্ট বিষয়গুলো। তো মানি ম্যানেজমেন্ট, রিস্ক টু রেওয়ার্ড রেশিও এইগুলাই ইমপ্রুভমেন্ট করতে চাইলে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা বিষয়: পিপস, লট সাইজ, লেভারেজ, এইগুলোর ক্যালকুলেশন। 10 সেকেন্ডও যাতে টাইম না লাগে এই পিপস, লট সাইজ, লেভারেজ এগুলোর ক্যালকুলেশন করতে, তাইলে বুঝবেন যে আপনি এখনও ট্রেডার হইতে পারেন নাই। ওকে, তো আমার দ্বারা যতটুকু সম্ভব ছিল, আমি একটু অসুস্থ আছি, আমার শরীর এখনও ঠিক হইতেছে না, তো হালকা ঠিক হয়ে আবার অসুস্থ হয়ে যেতেছি, এরকম অবস্থা। দোয়া করবো যে তাড়াতাড়ি সুস্থ হই। আমি পরের ভিডিওতে বানাই দেওয়ার ট্রাই করবো যে ফরেক্স ট্রেডিং হারাম না হালাল, বা কখন হালাল হইব বা কখন মানে হারাম হয়ে যাব, ইনশাল্লাহ ট্রাই করবো বানাই দেওয়ার জন্য। সো আজকের মতো এই ভিডিওটা এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।